আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ইয়াসিন শেখ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন, হ্যাঁ, বাকিরা একটু জয়েন করুক, তারপরে আমি ভাই আসতেছি। কেমন আছেন? এই তো ভাই, ভালো। বাকিরা জয়েন করুক, আমিও আসতেছি, হ্যাঁ, একটু ওয়েট এই যে করেন। অসুস্থ হয়ে গেছি। কি হয়েছে? ওকে ভাইয়া। ভাইয়া এই তো ইয়াসিন ভাই কেমন জন্ডিস। আছেন? তো আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, কিন্তু অসুস্থ। কি হয়েছে ভাই? এই তো ভাই জন্ডিস আর জ্বরে জানটা শেষ করে ফেলাইলো। বলবে। হ্যাঁ ভাই, এই ঠান্ডা খান কালকে ভাই, ভাইয়া ঠান্ডা কাজ খান। দিছিল, কাজটাও করতে পারি। ঠান্ডা কালকে ভাইয়া জাতীয় কাজ জিনিস খান দিছিল, ভাই। কাজটাও করিনি। কালকে তো অবশ্য আমি ছিলাম না। হ্যাঁ, কালকে কি কাজ দিছিল ভাই? কালকে একটা হচ্ছে কন্টেস্ট করার জন্য একটা কাজ ছিল ভাইয়া, একটা প্যাকেট ডিজাইন ছিল। তা ওইটা আমি শুধু ইয়াটাই আঁকছি, মনে করেন যে লেআউটটাই করছি, লেআউট করে আর কিচ্ছু করি নাই। শরীর লেবার ব্যথা, দিয়ে দেবেন। বুঝছেন? এই জ্বর সাবধান আসলে ভাই। শরীরটা ব্যথা হয়। ইয়রেন ভিটামিন সি খান প্রচুর পরিমাণে। ভিটামিন সি খাচ্ছি ভাই, মোটামুটি মানে হ্যাঁ। ইয়া আপনার হচ্ছে উদ্ভিজ্জ জিনিসগুলো খুব খাচ্ছি আর কি, ফলমূল খাচ্ছি আহ, মোটামুটি। আহ, কারণ একটু সাবধানে এখন খাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, যে অবস্থা দেশে, তারপরে জন্ডিস তো ভাই, এই জন্ডিস খুব খারাপ জিনিস। হ্যাঁ। এটা না, খাবার দেখা গেছে রুচিটা কি, নষ্ট করে। তারপর একটা ব্যাপার আছে, ধরেন ইমিউনিটিতে আঘাত করে, তো যে কোনো রোগীতে ইমিউনিটিতে আঘাত করে, সমস্যা তো এই নেই। আর মনে করেন যে খাবারের রুচিটা নষ্ট করে ফেলা দেয় এরা, বুঝছেন? এই হচ্ছে কথা। কালকে কাজ দিছিল, কাজটাও করি নাই, আমি কি জানি বলে তো দেখি না, ওই যে সে। আলম ভাইয়ের খুঁজে বের হবে না, ধরেন আলম ভাই মনে হয় কাজ পাইছে, বুঝছেন, এর জন্য আর তার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, তাই মনে হয় উনি সে ইয়াতে গিগ দিছিল, তো মানে তার অনেক কাজটা লেগে গেছে, ভালো কাজ করতেছে। এটা আলম ভাইয়ের নক করি। জয়েন করছেন কখন আপনি? সকালে? না আরে ভাই, আমি কেবল জয়েন করছি, ঘুমের তো উঠছি কেবল, কালকে সারা রাত্রি প্রায় সজাগ ছিলাম তো। ও, না আমি তো মনে করেন যে সারা রাত থাকতে পারি, কিন্তু কালকে আমার শরীরটা এত অসুস্থ, আর আমার নেটওয়ার্কের সমস্যা, বুঝছেন ভাই? এই জন্য আমি হ্যাঁ, 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারি না। আমি মোটামুটি 24 ঘন্টা 24 ঘন্টা অ্যাক্টিভ না থাকতে পারলে আমার তো রিকোয়েস্ট হয়ে যাবে। কিন্তু ভাই আসলে চেষ্টা তো কম করলাম না রিফাত ভাইয়ের একটু। যে খবর কি রিফাত? আসলে কি চেষ্টা ঠিক মতো হচ্ছে না, না কি বুঝতেছি না ভাই। কালকে একজন আপুরে দিয়ে গিগ, আসলে ভাই ঠিক মতো চেষ্টা হচ্ছে না। উনি একজন বড় ফ্রিল্যান্সার, বুঝছেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক। ওনারা বললাম কি, আপু আমার হ্যাঁ, এটা একটু চেক করে দেন, গিগ গুলো একটু চেক করেন। ঠিক আছে, আগেও ওনারা অনেকবার কথাবার্তা হয়েছে। তা উনি দেখে বললো কি, আপনার ওই যে রিজুমের গিক আপনি চেঞ্জ করেন, রিজুমের গিকটা আপনার হয় নাই। ঠিক আছে, ওরা আপনার যে পিকচার গুলো ইউজ করছেন সবই প্রায় কালারফুল, অত কালারফুল ই হয় না, রিজুমের গিগে হয় না। তো ওইটাকে একটু আপনার ফ্লায়ার সংশোধন ছিল করবেন। গুলা? বুঝলেন? ফ্লায়ার ছিল? হ্যাঁ, ফ্লায়ারে একটা ফ্লায়ার? দিছিলাম। হ্যাঁ, ফ্লায়ার দিছিলাম, ব্রোশিয়ার দিছিলাম আর কি। একটা ব্রোশিয়ারের দিছিলাম, একটা হচ্ছে ইসের রিজুমের দিছিলাম, আর একটা হলো, আর একটা কি দিছিলাম, রিজুম কি বুঝলাম না ভাই। সিবি সিবি রিজুম কি? ও, সিবি সিবি। বুঝতে পারছি। আরেকটা জন কি দিছিলাম ও, আরেকটা দিছিলাম আপনি হচ্ছে তো ফেসবুক কভার পেজ। খাবার পেয়েছ। আমি তো অতগুলা দিই না, আমি একটা দিছি মাত্র, সেটা হচ্ছে বিজনেস কার্ড। এরপরে দেবো হচ্ছে, আমি ওগুলা দেবো না, আমি দেবো এরপরে হচ্ছে, মানে দেবো হচ্ছে এই যে ইটা সেলারের একটা কোড দিব। আর এই আপনার হচ্ছে প্যাকেজিং এর দেবো। আর যদি ইউআই শিখাই, ইউআই এর দেবো। আমি কালকে, ইউআই তো আমাকে শিখাবে না, আমাকে কারণ হলো আগামী সপ্তাহে মানে শিখাবে, ওই যে কি কয়, টি শার্ট। টি শার্ট না ইউআই, ইউআই ইউআই শিখাবে। ইউআই শিখাবে। হ্যাঁ, ইউআই তো শিখাবে। আর ইউআই তো আমাকে তো সিলেবাসে থাকার কথা না, হইলো তো থাকার না, কথা, ওয়েব পেজ না ডেভেলপমেন্ট, ভাই, ওয়েব ওয়েব পেজ ডিজাইনের নাম হচ্ছে ডিজাইন। ইউআই ডিজাইন, ওইটাই ইউআই ভাই। না না, ইউআই তো আলাদা হওয়ার কথা যতটুকু জানি আমি। না না, ইউআই যা ডিজাইনের তারে কয়। না না, ইউআই ইউআই ইউএক্স না? ডিজাইনটা, ও ইউআই ডিজাইনটা হচ্ছে হলো ই ডিজাইন, তোমার হচ্ছে একটা হচ্ছে ওয়েব প্লেসের, ওয়েবের টেমপ্লেট, আর হ্যাঁ, একটা ওয়েব হচ্ছে টেমপ্লেট। কিছুটা অ্যানিমেশন টাইপের ডিজাইন করা, দুটো তো আলাদা হওয়ার না, কথা। ওয়েব টেমপ্লেট,
না, এই ওয়েব টেমপ্লেট যার নাম ইউআই তার নাম। এই আর আমাদের ওয়েব টেমপ্লেট শিখাবে। ইউআই আর ওই আমি দুই একটা ভিডিও দেখছি তো ইউআই এর, তা দেখলাম তো ওই ওয়েব টেমপ্লেট, ইউআই ইউএক্স। জ্বরে মাথাটা গরম হয়ে গেছে ভাই, কাজ করবো কেমনে, কত কাজ। এমন টাইমে এসে জ্বরটা আসলো, বুঝছেন? এই ভালো একটা জিনিস শিখতেছি, বিয়ে বিয়া। আমি একটা সিগারেটের কার্টুন ইয়া করছি, দেখবেন? আমি দেখাচ্ছি, সিগারেট দেখেন, দেখাচ্ছি, প্যাকেট ডিজাইন। ভালো কাজ করছে। ভাই আপনার ডিস্ক খালি করেন, ঝামেলায় পড়বেন। ডিস্ক খালি করবো কি দিয়া ভাই, ওই যে যেগুলো আছে এগুলো নিউ তো প্রয়োজনই। নিউ ড্রাইভ ডি খালি করেন, নাহলে প্রয়োজনেই দেখছেন ঝামেলায় পড়ে গেছে। নিউ ড্রাইভ ডি মানে? ও, ওইটা ওগুলা ডিলিট করে দেবো একটা। রেড কালার বাড়ি ওগুলা মারতেছে দেখছেন? হ্যাঁ, ওগুলা ডিলিট করে দেবো, মানে মুভি টুভি আছে তো কিছু দেখায় না, সেটা ডিলিট তো করে দেবো। খালি করে দিয়েন, নাহলে দেখা গেল হঠাৎ করে হার্ড ডিস্কটা বসে যাবে। তাও তো কথা ভালো। সেদিনকে একটা কাস্টমার পাইছি বুঝছেন, এসএসডি রে এমন হ্যাঁ, প্রেসার দিছে, এসএসডি তে হ্যাঁ, 320 মেগাবাইট মাত্র খালি ছিল, ঠিক আছে, হ্যাঁ, এসএসডি বসে গেছে। তাই নেই। হুম। এই সে যে ভাই, হচ্ছে এটা ডিজাইন। সুন্দর ডিজাইন হচ্ছে তো ভাই, কিন্তু একটা কথা আছে ভাই। হ্যাঁ ভাই, বলেন। ভাই আমি তো খুব ভালো বুঝি না, আমার কিন্তু মনে হচ্ছে যে কালারটা আপনার ম্যাচ করে না। হ্যাঁ, এই যে এই কালারটা, তাই তো? মানে এই যে ইয়া কালার, এই যে ওই এই যে ওই এটা, ওই যে এই তিনটা কালার ম্যাচ করে নাই। মানে এই তিনটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ইসে আমি শুধু মানে প্যাকেট। আপনার একটা কালারের জন্য, এই কালারের কোন ধরনের, মানে আমি একটা ভিডিও দেখছিলাম বুঝছেন, কালারের উপর। হ্যাঁ, তা হ্যাঁ, ধরেন এইখানে আপনি কি কালার, একটু ধরেন কাছাকাছি কালার ইউজ করতে হয় তিনটা। এর একটা মানে কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার কালার সম্পর্কে ধারণা দেয়, যে ধরেন আপনি এই কালার অপোজিট কালার ইউজ করতেছেন, ঠিক আছে, চান, তাহলে ওই কালারের হ্যাঁ। নাম্বারটা আপনি দিলে অপোজিট কালারের নাম্বারটাও দেখাবে। আপনি ওই কালারের আশেপাশে কোনো কালার দিতে চান তো ওইরকম ভাবেও করা যায়, এটা ভালো জিনিস। মানে ওইটা আপনি কি কিসে দেখছেন এটা? আমি সেই দেখছি, ইউটিউবের থেকেই দেখছি, আমার কিছু লিঙ্কের সাথে কানেক্ট আছে তো, এখানে একটা ভিডিওতে কালার দেখা, কনসেপ্ট লিখছিলেন? কালারের ভিডিও দেখতেছিলাম আর কি। তো দাঁড়ান আপনার আমি দিচ্ছি। দেন একটু দেখি। ভিডিওটা আমাদের দ্বারা ওখানে অবশ্য নাই, আমরা কালারের ওয়েবসাইট গুলো দিচ্ছি, আপনার দেখলে আশা করি বুঝতে পারবেন। মনে রাখছিলাম তাও মনে নেই। এই যে কোন জায়গা দেবো? আমার গ্রুপে আর কেউ নেই, ইসেই দিয়ে দিই না, আছে ওই চ্যাটে, যে আবার রিফাতে আছে, অচিন্তরা আছে। দেন চ্যাটেই দেন, দেখেন। কালার পিক করার সময় আপনি এই ওয়েবসাইট করে দেখতে পারেন, মানে প্রত্যেকটারই সম্পর্কে, কালার সম্পর্কে আর কি ধারণা দিচ্ছে। আচ্ছা, দেখি। রিয়েল ডিজাইন লেখা দেখি, আর কিছু দেখি নাকি? এটা স্টার্ট ওয়াচ ভিডিও, এটাতে ওপেন করতে হবে ওয়াচ ভিডিওতে। ওটা ওপেন হচ্ছে, ওটা ওপেন হচ্ছে।
কালারটা না, ওটা বাদে দেন, যান অন্যগুলো যান, ম্যাটেরিয়ালটা বাদ দিয়ে দেন। ম্যাটেরিয়াল হচ্ছে ওইখানে যে কোনো ডিজাইনের ডিমো পাওয়া হ্যাঁ যায়, বুঝছেন? ধরেন আপনি একটা ডিজাইন করতে চাচ্ছেন, ডিজাইনের আইডিয়ার জন্য ডিজাইনের ডিমো পাওয়া যাবে এইখানে। এই যে মানে এই যে ইয়াগুলো যে দেওয়া আছে, প্লেট গুলো যে দেওয়া দেখছেন, এই যে প্লেট হ্যাঁ, গুলো আর ওইটার ভিতর ঢুকলে দেখতে আরো প্লেট পাচ্ছেন? দেখাবে। এগুলো নিয়ে একটু দেখেন বসে বসে ফ্রি হ্যাঁ টাইমে, এগুলো তাহলে হচ্ছে বুঝতে কালার পারবেন। কনসেপ্ট। হ্যাঁ, তবে হ্যাঁ ভাই দেখছেন এই কালার গুলো, এই প্লেটের ভিতরে কালার গুলো কত সুন্দর। তো আপনাকে ওইখানে কালারের আপনি ভাই এর আরো কালারটা সেভ ডিটেলস করার মতো পাবেন, ঠিক আছে? বুদ্ধি। বুঝলেই আপনি আরো ডিটেলস পাবেন। কিসে জান আপনার, আমি কালারের জন্য কোনটা যেন ভাই এগুলো দেখলেই কনসেপ্ট হবে, মানে এগুলো হলো সম্ভবত, ভিডিও। না কোনোটা ভিডিও না ওটার, ঠিক আছে? সম্ভবত 2 নাম্বারটা হচ্ছে গ্রাফিক, কনসেপ্ট। হ্যাঁ দুই কনসেপ্টের জন্য। নম্বরটা হচ্ছে কনসেপশন। হ্যাঁ, কি অবস্থা সবার? তো কম্পোনেন্ট। ভাইয়া, কি ম্যাটেরিয়াল ডিজাইনের মধ্যে কি ইয়াসিন শেখ? ভাইয়া একটু কালার কনসেপ্ট দেখছি, কালার কি কি করতে হয়। অসুস্থ তো ভাই, কয়েকদিন কাজ করতে পারতেছি না, এমন টাইম অসুস্থ হইলাম ভাই। বাকিরা কই? বাকিরা ক্লাস করবে না? ভাই আর মনে হয় কেউ আসবে না, দেখি না তো ভাই, ক্লাস করতে আসতো 11টা 14 হয়ে গেছে ভাই, এত দেরি করবে? আমাকে এখানের অবস্থা ভালো না তো, ওই যে একটু পর পর বৃষ্টি হয়, একটু পর পর কারেন্ট যায়। ভাই আপনাদের মানে খুলনায় নাকি এতে বন্যা টন্যা হয়ে গেছে? আমরাই তলায় গেছি, এতদিন তো আমাদের এখানে পানির ছিল। তলে। তাই বাসার নাকি? থেকে, আমাদের এখানে এতদিন ছিল বন্যা। বাসার তা বেরোইতে গেলে হাঁটু পানি। বিবাদ ভাইকে বাসার হয়নি, অবস্থা কি ভাই? কি ভাই ঝামেলা নাই তো এই জায়গায় কোনো। না ঝামেলা নাই বলতে আপনার লিংক রোড যেগুলো আমাদের এই যে গলির যে রোড গুলো, এটার সাথে যে লিংক রোড গুলো আছে ওইগুলো ডুবে গেছে। আহ, আমরা তো এই যে এই পাশ দিয়ে আমাকে সবকটা রোড দিবি। হ্যাঁ হ্যাঁ, ওই তো আপনাদের এই ভিতর দিয়ে যেসব রোড গুলো আছে ওইগুলো ডুবছে না, আমাদেরও হ্যাঁ এরকম। সবগুলো, সব রোডের উপরে পানি ভাই। হুম, জি ভাই। আপনাকে তো ধরেন একটু শহরের উপরে, মেন হ্যাঁ মেন হ্যাঁ, রোডের কাছাকাছি বাসা, এর জন্য অনেকে আর পাচ্ছেন না। জি ভাই, ওইটাই কিন্তু না, বাসার পিছন দিয়ে মনে করেন দেখা যায় যে অপর সাইডে যে ব্যাক সাইড গুলো পুরোই হয়ে গেছে। তলায় গেছে। তলায় গেছে। কেশকালে কেন কি দাওয়াটা দিয়ে বসেনি, কি বলছো? এগুলো হলো ইয়ার ড্রাম, এগুলো তো নাম না। হ্যাঁ না হে ঢুকায় না, লাগা গেছে। এটা সেপারেট আছে, এর কত দূর আছে? 130 টাকা বলবো লে, টাকা মারবে বেশি। মাইকাটা কে দেখলো আর এগুলো তো আমি কে জানি, এগুলো তো অনেক কেমিক্যাল আছে, কেমিক্যাল মানে ওই তরল পরিমাণ তরল এখানে এগুলো বিপুল তরল বিপুল আজীবন গ্যারান্টি, আজীবন আজীবন গ্যারান্টি, 77 হাজার রেজাল্ট ফ্যামিলি সারপ্রাইজ দিতে কিন্তু দেখ এটা শেষে একদম 260 টাকা হাতে যদি ঢুকে এক লাখ টাকা নিয়ে দিতে চাই আর কি আমাকে একবার ঢুকে যাচ্ছে একবার ঢুকে। হ্যালো, আচ্ছা
গত ক্লাসে আপনাদের যে কাজটা করতে দিয়েছিলাম সেটা কি কমপ্লিট করছিলেন? নো, এটা অফ করে দেন তো, ভালো আসছে। গত ক্লাসে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা কি সবাই কমপ্লিট করছিলেন? জি ভাই করছি তো ভাই, ওই টেমপ্লেট করতে বলতে যাচ্ছে বুঝিনি। ভাই। ওটা তো জাস্ট একটা আউটলাইনের মতো টেমপ্লেট বানাই দিতে বলছে, ওটা তো ডিজাইনই করতে বলে না তাই ভাই। কি একটা মানে কি কি অর্ডার দিয়েছে আল্লাহ জানে। এ কোনো অর্ডার মানে ই হলো ভাই, কোনো কন্টেস্ট? আপনি একটু দেখি, লিংক দেবো আপনাকে। ভাই ডিজাইন একটু আছে, দেখেন একটা ডিজাইন দেওয়া আচ্ছা, আছে, ওই দেখি। ডিজাইনটা করতে বলছে। ডিজাইন ওইটা ওইটা উনি তো দেশে যেইটা করতে হবে ওরকম একটা আউটলাইন নিজে হাতে এঁকে দিচ্ছে, দেখেন ওই যে আরেকটা আছে যে ওইটা ই করতে হবে। একটা দেখেন ডিজাইনারটাকে আগে দিয়ে দিছে, এই যে এটা সব নেক্সট করে এটার একটা কাউ নিয়ে যাও, আর নাই, একটা দুইটা তিনটা। তো এইটা ধরো, আচ্ছা শুনেন, আজকে তাহলে আপনাদেরকে একটা ডিজাইন দেখে দিই, বুক কভার ডিজাইন দেখে দিই নাকি? এই রিফাত ভাই, এই যে ভাই এই দেখেন আমার এটা ডিজাইন করতে বলছে, এখানে এই যে ডিজাইনটা দিতে বলছে, এই প্রেজেন্টে না? এই যে এই ডিজাইনটা দিতে বলছে পাওয়ারটার ভিতরে। এটা তো দিতে পারবেন। হ্যাঁ এই ডিজাইনটাই দিতে বলছে, ওখানে লেখা আছে ইয়ার ডিজাইনটা দাও, মানে উল্লেখ করা আছে এই ডিজাইনটা বলে। আচ্ছা ঠিক আছে ভাই, দেখুন তাহলে দিয়ে দিই। আচ্ছা শুনেন, এখন বলতেছি কিন্তু যে আমি তো ভাই অসুস্থ। এখন আপনাদেরকে বুক কভার ডিজাইন দেখে দিই নাকি? জি ভাই বুক জি কভার ভাইয়া। দেখি। কিভাবে বুক কভার ডিজাইন করতে হয়? যারা আসছে তারাই থাকুক, আর যারা আসেনি তাদেরকে খবর দেওয়ার কোনো দরকার নেই, আমাদের শিক্ষা হয়ে গেছে আর আসবে না। আচ্ছা দেখেন, বুক কভার ডিজাইনের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সাপোজ আমি একটা বুক কভার নিয়ে আসি এখানে একটু দেখানোর জন্য। ওকে, যেমন দেখেন এটা একটা বুক কভার, ঠিক আছে? তো এইগুলো তিনটাকে তিন নামে বলা হচ্ছে। এই যে তিনটা পার্ট, একটা এই যে মাঝের একটা, দুইটা, আর এই যে একটা, তিনটা পার্ট থাকে। এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট কভার, এটা হচ্ছে ব্যাক কভার, আর এটা হচ্ছে স্পিন, SPIN স্পিন, ঠিক আছে? তো ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু একই সাইজে হবে, আর স্পিনের সাইজটা কিন্তু আপনাকে আলাদা করে ক্লায়েন্ট দিয়ে দেবে। আর স্পিনের সাইডটা হচ্ছে সাইজটা ডিপেন্ড করে হচ্ছে কিছুর উপর, একটা বইয়ের মধ্যে কতগুলো পেজ আছে তার পেজের সংখ্যার উপর নির্ভর করে। কারণ হচ্ছে সাপোজ আপনাকে যদি একটা 100 পেজে বা 1000 পেজে যদি একটা বই দিই, তাহলে সেটা কীরকম হবে বলেন তো? অনেক মোটা হবে না? মোটা হবে। মোটা হলে তখন এখানে স্পিনের সাইজটা কী হবে? বড় হবে মোটার জন্য। আর যদি ধরেন একটা যদি হয়তো সর্বোচ্চ কত 30-40টা পেজ আছে বা 50টা 100টা এই টাইপের যদি হয়, তাহলে সেটা কি স্পিন সাইজটা কত হবে? মোটা হবে না চিকন হবে? চিকন বিছানে থাকবেই না ভাই। যাই হোক থাকবে, মোটামুটি কি চিকন থাকবে এই টাইপের। না তো এগুলোই হচ্ছে মূলত স্পিনটা আপনাকে কি করবে, ক্লায়েন্ট আলাদা করে দিয়ে দেবে। এখন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সাইজগুলো নিয়ে পারফেক্টলি একটা লেআউট তৈরি করে ডিজাইন করা। তো আমি কীভাবে লেআউটটা তৈরি করতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি।
সাপোজ যেমন এই র্যাপের একটা বইয়ের ডিজাইন বা অন্যান্য বইয়ের যে পেজগুলো সেগুলো সাইজ তো ক্লায়েন্ট হয়তো ধরলেন যেমন A4 পেপারের মধ্যে করে ফেলছে, ঠিক আছে? এই যেমন এই অংশটুকু, শুধু এই অংশটুকু হচ্ছে A4 পেপার। তো এই টাইপের হলো আপনার কভারটা হবে A4 এর মধ্যে, কারণ এটা যদি A5 এর মধ্যে করতো, যদি বইটা যদি A5 এর মধ্যে যদি প্রিন্ট করতো, তাহলে আপনার বুক কভারটা হবে কি A5। অর্থাৎ ক্লায়েন্টের যেভাবে বইটাকে পেজগুলোকে কী করবে, যে পেজের মধ্যে বা যে সাইজের মধ্যে কী করবে, পেজ থেকে প্রিন্ট করে নেবে, তাহলে আপনাকে ডিজাইনটা করতে হবে কি ওই সাইজ অনুযায়ী। কারণ হচ্ছে বুক কভারটা, অর্থাৎ কভারটা কিন্তু বইয়ের অন্যান্য পেজগুলোর সমানই থাকে, কিন্তু তাতে কিন্তু বড় বা ছোট থাকে না, ঠিক আছে কিনা? জি ভাই। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেম জিনিসটা নিয়ে নিতে হবে। আর এটা তো যেহেতু ক্লায়েন্ট দিয়ে দিবে, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। যেমন সাপোজ ক্লায়েন্ট হয়তো আপনাকে দিয়ে দিল 4 ইঞ্চি, মানে ওয়াইড হবে 4 ইঞ্চি, আর এভাবে হবে হয়তো 5.25 এই টাইপের একটা দিয়ে দিল আর কি, ঠিক আছে? 25 ইঞ্চির মতো। এটা হচ্ছে কি আপনার এই টাইপের, এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। ওকে, আমি জাস্ট ফ্রন্ট সাইড নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে তো স্ট্রোক দিয়ে দিতে হবে বোঝার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। আর এখন হচ্ছে আমাদের কি নিতে হবে, এই যে স্প্রিনটা। তো সাপোজ ওটাও কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। সাপোজ ক্লায়েন্ট ওটা সাইজ দিয়ে দিল আপনাকে হচ্ছে 0.625 এই টাইপের একটা দিয়ে দিল, তাহলে হাইট কিন্তু একই রকম থাকবে, ঠিক আছে? এই দেখেন, এখানে কিন্তু দেখেন এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু একই রকম থাকলেও কিন্তু স্পিনের শুধুমাত্র ওয়াইডটা চেঞ্জ হচ্ছে, কিন্তু হাইটটা একই রকম, ঠিক আছে কিনা? তাহলে আমাদের স্পিনের সাইজটা একই রকম রাখতেছি। ওকে, সেটা পারফেক্টলি আপনি বসে দেবেন। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড, জাস্ট দুটো যেহেতু সমান আমি জাস্ট এটা কপি করে এখানে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বুক কভারের লেআউট। আমার কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে বুক কভারের লেআউট। এখন এখানে আপনি জাস্ট আপনি ডিজাইনটা করে দিবেন। এটা হচ্ছে মিডল অংশটা, স্ক্রিনটা, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা প্রসেস। এখন আপনি এখানে আপনার মতো করে ডিজাইনটা করবেন। তারপরে হচ্ছে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় আমাদের কিছু বুক থাকে বা বই থাকে যেগুলো হচ্ছে কি ভিতরের দিকে কিছু অংশ মানে বাঁকানো টাইপের থাকে। যেমন হচ্ছে আমরা ছোটবেলায় কিছু বই বাঁধাই করতাম না, করছিলেন আপনারা? জি ভাই। এই বই হ্যাঁ সেলাই করছি অনেক। হ্যাঁ, তাহলে সেলাই করার সময় আমরা কি করতাম, এভাবে রেখে তো এখানে জাস্ট কেটে দিতাম না। এটা হচ্ছে বইয়ের এখানে তার কেটে দিতাম না, এই কাগজটাকে একটু এক্সট্রা রাখতাম, কাগজ রাখতাম, সেটাকে আবার ভাঁজ করে বইয়ের ওই যে ঢালটা ছিল ওই ঢালের মধ্যে আমরা কি করতাম, পেঁচাই দিতাম বা পিন আপ করতাম, ঠিক আছে? তো এই টাইপের ক্ষেত্রে হচ্ছে এগুলো হচ্ছে জাস্ট নর্মালি এখন গ্লু দিয়ে লাগানো হয়। এই টাইপের যদি হয় তাহলে আপনি কি করবেন, জাস্ট আপনি এখানে এক্সট্রা কিছু কাট নিতে পারেন, সেটা আপনি আপনার ইচ্ছে মতো নিতে পারেন। এগুলো আসলে কিন্তু খুব বেশি সমস্যা নেই, যেহেতু এটা ভিতরে থাকবে, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। হ্যাঁ, জাস্ট এভাবে আপনি নিয়ে নিতে পারেন 4-5 জুড়ে। মলাট ভাই, মলাট। হ্যাঁ, মলারটা তৈরি করে মলাট হ্যাঁ, বই মলাট করা। বইয়ের মলার। ওই মলাট। হ্যাঁ, জাস্ট আপনি আপনার মতো করে দেখেন, কাজটা করে দিচ্ছি আমি। এখন দেখেন আমরা জাস্ট ছোটবেলায় কি করতাম, এভাবে ধরে যেমন এই পয়েন্টগুলোকে জাস্ট একটু কি করতাম, এভাবে করে দিতাম, অ্যাঙ্গেল করে দিতাম, ঠিক না? কেন কেন অ্যাঙ্গেল করতাম? কারণ অ্যাঙ্গেল না করলে জিনিসটা কি হচ্ছে মানে পারফেক্টলি, আচ্ছা এটা অনেক বেশি 0.5 এই পাশে বের হয়ে যেত ভাই না, হ্যাঁ, কারণ কর্নারগুলো পারফেক্টলি মিলতো না, ঠিক আছে? এগুলো মানে বের হয়ে থাকতো বা যে কোনো একটা সমস্যা দেখা দিত। তো এই জন্য আমরা কি করি, এগুলোকে জাস্ট একটু অ্যাঙ্গেল করে দেবো। এখানে সেমভাবে আমরা কাজটা করবো, অ্যাঙ্গেল করে দেবো, তাহলে সেটা শুধুমাত্র বইয়ের ভিতরে থাকবে আর বের হবে না। এভাবে যদি আমি 4-5 জুড়ে দিয়ে দিই, মানে এই পাশেও যদি সেমভাবে দিয়ে দিই, তাহলে সেটা কি হবে, মানে দুই দিক থেকে আপনি জাস্ট বইয়ের যে ঢালটা বা সেটার সাথে কি হবে, মলারটা পারফেক্টলি লেগে থাকবে, ঠিক আছে কিনা? আমার কথা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা একটা কথা। কিন্তু আবার বর্তমানে কিছু কিছু আমাদের বই দেখা যায় যেগুলো হচ্ছে, আচ্ছা এটা তো বুঝতে পারছেন, তাহলে এটা কোন দিকে হবে, এই পাশেও সেমভাবে সমানভাবে হবে, ঠিক আছে? যেন দুই দিক থেকে আটকানো থাকে। আমি জাস্ট প্রসেসগুলো বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন ভালো করে। তারপরে হচ্ছে আবার বর্তমানে কিছু কিছু বই থাকে, বিশেষ করে বর্তমান সময়ের কিছু বইগুলো যেগুলোর মধ্যে এটা তো ঢাল থাকতেছে, আবার ভিতরের দিকে আমরা যখন বইটাকে খুলি তখন ভিতরে ওখানে লেখকের পরিচিত কিংবা গল্পটা কি ছোট আকারে লিখে থাকে, এই টাইপের কিছু, ঠিক আছে কিনা? আমার কথা বুঝেন না মনে হয়।
হ্যাঁ ভাই বুঝতে পারছি। মানে ভিতরে আমি পেজটা ওপেন করার পরে ঢালের মধ্যে লেখা থাকে, মলাটের মধ্যে লেখা থাকে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে অংশটুকুকে আপনি চাচ্ছেন যে এভাবে বাড়তি করে রাখতে বা এই টাইপের একটা সকল শেপ নিয়ে নেবেন। মানে কতটুকু লাগবে আপনার স্পেসের জন্য সেটা আপনি ভালো জানেন, ঠিক আছে? এভাবে নিয়ে সেটাকে জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এটা আগের বেসে বলতে ভুলে গেছি। তাহলে এখানে হচ্ছে এখন এখানে আপনার বুক ডিজাইন, আর এখানে হচ্ছে ধরেন লেখকের পরিচিতি বা গল্পটার সারসংক্ষেপ লেখা থাকে। বর্তমান কিছু বই এভাবে হ্যাঁ থাকে। ভাই ভিতর দিকে হ্যাঁ এটা তো ওই যে মলাটেই লেখা থাকে, বাম সাইডে আপনার কিছু ছবিও থাকে হ্যাঁ। পরিচালক মানে পরিচালক লেখকের। হ্যাঁ, লেখকের, হ্যাঁ এটাই এই কথা বলতেছি। বলতেছেন না হ্যাঁ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই যে এই পাশে হচ্ছে ধরেন এক পাশে হচ্ছে কি লেখকের পরিচিতি, এক পাশে গল্পটা সারসংক্ষেপ লেখা থাকে। হ্যাঁ 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 জি, এই জি, টাইপের আর জি কি। ভাই। এটা আবার এখানে পিছনে গ্লো দিয়ে এটা আটকানো থাকবে মলাটের ডালের সাথে, জি 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 ঠিক ভাই। আছে? এটাই। তাহলে আপনি জাস্ট এইভাবে কিন্তু কাজটা করতে পারেন। আমি জাস্ট প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে তো আমরা বুঝলাম। এরপর হচ্ছে আমাদের কিছু লাগবে, যেটা বল হচ্ছে স্প্লিট বুক স্প্লিট কভার। যেমন আমি যদি দেখাই এই জিনিসটা আসলে কি স্প্লিট কেজ বলা হয়, এই যে, বা আমি জাস্ট কিছু ইমেজ ওপেন করি, একটু দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই বইটা একটু দেখেন, উপরেরটা হচ্ছে বই, নিচেরটা হচ্ছে জাস্ট একটা কভার। নিচের যে কভারটা, এগুলো তো আমরা দেখছি বইয়ের মধ্যে, জি ভাইয়া। এগুলোকে বলা হচ্ছে কি স্প্লিট কেস, বুক স্প্লিট কেস। তো এই জিনিসগুলো কীভাবে করতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। তো দেখেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু ফাঁকা থাকবে, কারণ এখানে বই ঢুকবে বের হবে, ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আর আর দুই পাশে উপরে নিচে কি থাকবে, বন্ধ থাকবে। তো এই থাকবে। এই কাজটা করার জন্য এখানে যে হোয়াইটটা, অর্থাৎ এটা সিগারেটের খোলের মতো হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে যে প্যাকেটের স্পিন মতো। সাইজটা, অর্থাৎ স্পিনের যে আপনার হোয়াইট, সিগারেটের খাপ খুব ভালো বসছে। এখানে যে স্পিনের সাইডটা, ঠিক আছে, হোয়াইটটা, সেটা হবে এখানে কি হাইট হিসাবে। যেমন আমি যদি একটু খেয়াল করি, যেমন জাস্ট আমি একটা ড্র করি, একটা যে কোনো একটা ড্র করে বোঝাচ্ছি। জাস্ট এটা ড্র করলাম। তো এখানে এখন হাইট দিতে হবে কোথায়, এটা যতটুকু হোয়াইট ততটুকুই দিতে হবে, বুঝতে পারছেন? জি ভাই। যেমন এটা হচ্ছে আমার কত 0.625 মনে হয় না, 5 যাই হোক, তাহলে এটাকে 6 to 5 দিতে হবে, জি ভাই। কারণ হচ্ছে এটা যতটুকু এটা ততটুকু লাগবে। তো এটাকে প্রথমটাকে কি করবেন, জাস্ট একটু ভিতরে ঢুকে দিবেন। এটা কারণ হচ্ছে কি, যেন বের হয়ে না থাকে, ভিতরে সেটা পারফেক্টলি থাকে, বুঝতে পারছেন? এখন উপরে নিচে দুই জায়গায় আপনি সেটা কি করবেন, পারফেক্টলি দিয়ে দিবেন। ভাই এইটা ভিতরে থাকবে কেন? সমান না, সমান দিলে তো ভাই, এই পাশেরটা সমান হবে। এই পাশেরটা সমান হবে, এটা থাকবে ও ওই যে আচ্ছা আচ্ছা ভিতরে, এটার মধ্যে গ্লু লাগবে। একটা তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। একটা থাকবে তো উপরে, একটা ভিতরে, এটা হলো ভিতরে। ভিতরেরটাকে জাস্ট একটু অ্যাঙ্গেল করে দেবেন, তাহলে হচ্ছে সুবিধা আর কি। হুম হুম বুঝতে পারছি। কারণ দুটো যদি সমান দেন, এটা পারফেক্টলি এই জায়গায় মিলে থাকতে পারে। এখন আপনি যখন বই ঢুকাবেন, অথবা এই কর্নারের সাথে লেগে সেটা উঠে যেতে পারে, হ্যাঁ ঠিক আছে? জি ভাই। এটা হচ্ছে একটা সিস্টেম আর কি, আপনাকে সিস্টেমগুলো ফলো করতে হবে। তাহলে আমার কাজ শেষ। এখানে জাস্ট গ্লু লাগবে, এই গ্লুর উপরে এই জিনিসগুলো সে বসবে, তাহলে আর এই জায়গাটার মধ্যে পাকা থাকবে। এখন হচ্ছে এখানে জাস্ট আমরা বই বের করার জন্য অনেক সময় কিছু কাটা থাকে, ঠিক আছে, এরকম রাউন্ডেড টাইপের থাকে, তো সেটা আমরা জাস্ট করে দিচ্ছি। দেখেন আমি রাউন্ডেডটা করে দিচ্ছি, একটা সার্কেল নিচ্ছি, নিয়ে জাস্ট সার্কেলটাকে এখানে বসাই দিচ্ছি, এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। ওকে, সেম ভাবে সার্কেলটাকে জাস্ট আমি এই পাশে নিয়ে আসতেছি, অর্ধবৃত্ত করে দিচ্ছি আর কি। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট কেটে দিচ্ছি, তাহলে এই জায়গাটার মধ্যে আমি হাত দিয়ে বইটাকে বের করবো, ঢুকাবো, তাহলে আর আমার কি হবে, কেসটাও ছিড়বে না, কিছু হবে না, পারফেক্টলি আমি কাজটা করতে পারবো। এরপর হচ্ছে আপনি শেষ কাজ। ভাইয়া একটা প্রশ্ন আছে। অবশ্যই। প্রশ্নটা হচ্ছে এই যে উপরে স্লিপটা করলেন, এই স্লিপের মাপটা যদি বইয়ের মাপের সমান হয় তাহলে তো ওই বইটা ওই স্লিপের ঢুকবে না, ভিতর হ্যাঁ, ঢুকবে এখান না। থেকে জাস্ট একটু বড় করে দিতে হবে আর কি, 1 সেন্টিমিটার বড় ভাই করে আমাদের দিতে দুটো হবে, তৈরি করে দিতে হবে তাই না? 1 সেন্টিমিটার বড় কোন করে দিতে- কোনগুলো? বড় করবেন, জাস্ট সবকিছু বড় হবে। যেমন এই জিনিসটা বড় প্রত্যেকটা? হবে 1 সেন্টিমিটার বড় হবে, হাইট ওয়েট সব দিকে বড় হবে, এটা 1 সেন্টিমিটার হাইট ওয়েট বড় হবে, এটা 1 সেন্টিমিটার হাইট ওয়েট বড় হবে, সব কিছু সেম ভাবে। এটা যখন ওয়াইড বড় হয়ে যাবে, এটা হাইটও বড় হয়ে যাবে, এটা ওয়াইড অনুসারে এটা হাইট হবে। 1 সেন্টিমিটার দিলে আরো অনেক বেশি বড় হয়ে যায় না ভাইয়া? অনেক সময় দেখা যাচ্ছে যে বুকের কভারগুলো বা অনেকগুলো মোটা টাইপের কিছু কাগজ ইউজ করে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন হার্ড টাইপের। হার্ড টাইপের। এখন ক্লায়েন্ট থেকে সেটা জেনে নেবেন ক্লায়েন্ট আসলে কি ধরনের ইউজ হতে। ক্লায়েন্ট যদি মোটা করে জি ভাই। আপনাকে অবশ্যই সেটা বড় করতে হবে, আর ক্লায়েন্ট যদি চিকন টাইপের করে তাহলে আপনাকে চিকন একটা
ভাইয়া এত আমাকে বেশি তো লাগবে উনি না। বলেই দিবে। সে আপনাকে বুঝতে বলে পারছি। দিবে, আপনি বইয়ের জাস্ট তার তো থেকে মাপ জেনে বলে নেবেন। দিবে। আর হচ্ছে লেআউটগুলো একটু জাস্ট শিখে রাখতেছি আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। এগুলো দরকার, জি ভাই, অনেক বেশি দরকার। এই কাজ তো শেষ। কাজ শেষ। এই যে কালকে রাত্রে আমাকে একজন নক করছিল ফাইবারে রাত্রে। উনি নিজে হচ্ছে একজন কি বুক কভার স্পেশালিস্ট, বুঝতে পারছেন? জি ভাই। ওনার হ্যাঁ লেভেল 1। তো উনি আমাকে নক দিছে, উনার এই টাইপে খালি শুধুমাত্র এই কভারটা লাগবে, স্প্লিট কেসটা। উনি এটা তৈরি করতে পারতেছে না বা প্রসেস বুঝতেছে না। তো হুম এখন এটার আমি নাম কি ভাই? বুঝি নাই। বুক কভার, এটার নাম কি? এটার নাম হচ্ছে বুক ক্যা, আচ্ছা এক মিনিট দেখি, আমি তো ভুলে গেছি। এই যে স্লিপ কেস, বুক স্লিপ কেস কভার, ঠিক আছে? তাহলে উনি এই জিনিসটা তৈরি করতে পারতেছে না। তা আমাকে বলছে যে ঠিক আছে, আমি তখন একটা জিনিসটা করে দিলাম। করে দিয়ে কিন্তু আমি ওখান থেকে একটা ইনকামও করে ফেলছি, বুঝতে পারছেন? যদিও আমি কিন্তু এই সেক্টর নিয়ে কাজ করি না, আমি কাজ করি কি প্যাকেজিং নিয়ে। বাট দেখেন আমি কিন্তু সুযোগ পাইছি, চেষ্টা কাজে লাগাই দিচ্ছি, ঠিক আছে? এই জন্য হ্যাঁ। আপনাদেরকে ওই জিনিসগুলো জানতে হবে, এগুলো হচ্ছে ইউনিক কিছু জিনিস। কিন্তু দেখেন উনি কিন্তু কাজ করতেছে প্রচুর পরিমাণে, যেমন উনি কিন্তু বইয়ের অলরেডি ডিজাইন করে ফেলছে, ঠিক আছে? যে আমি যদি একটু দেখাই, উনি কিন্তু জাস্ট ডিজাইনটা করে ফেলছিল, জাস্ট শুধুমাত্র এই বুক কভারে মানে এই জিনিসটা বুঝতেছে না। এটার জন্য দেখেন ওনাকে জাস্ট আমাকে হায়ার করতে হয়েছে। ভাইয়া মানে এই যে এই বইটাই নাকি? না এটা না, আমি কি দেখাচ্ছি বইটা এক দেখি? মিনিট। এই যে আমি এখানে একটু জাস্ট ইমেজটা দেখাই। দেখেন উনি কিন্তু এটা হচ্ছে বইটা, হ্যাঁ এটা হচ্ছে বইয়ের। উনি কিন্তু বইয়ের ডিজাইনটা করে ফেলছে, বুঝতে পারছেন? জি ভাই। করে হ্যাঁ, আমাকে হ্যাঁ। সেটাও দিছে, কিন্তু উনি জি জাস্ট ভাই, এই জি। ডিজাইনটা করতে পারতেছে না, স্প্লিট ডিজাইনটা করতে পারতেছে না। আমি দেখেন এটা স্প্লিট ডিজাইনটা আমি করে দিই, আমি তো তার থেকে ইনকাম করে ফেলছি। জি ভাই বুঝতে পারছি। তা আপনাকেও কি করতে হবে, সবগুলা কাজই জেনে রাখতে হবে, কখন কোনটা সুযোগ আসে তো বলা যায় না। জি ভাই। তা অবশ্য ঠিক। খুব সুন্দর বইটা, ডিজাইনটা মোটামুটি ভালো। ঠিক আছে, দেখেন আমি কিন্তু কিচ্ছু করিনি, সিম্পল জাস্ট কি ডিজাইন। করছি, উনি ওনার মতো একটা ডিজাইন করছে। এই যে আমি জাস্ট শুধু একটু এক্সচেঞ্জ করে দিছি, শেষ, কাজ শেষ। উনি ডিজাইনটা তো উনি আপনাকেই দিয়ে দিছে, উনি খালি ডিজাইন আপনি খালি বসাই দিছেন। উনি ডিজাইনটা করে দিছে, আমি জাস্ট শুধুমাত্র কি উনি লেআউটটা তৈরি করতে পারতেছে না। দেখেন এই লেআউটের জন্য উনি সমস্যা পড়ে ও। গেছিল, এবং আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে উনি কাজটা করে দেওয়ার জন্য। আমি বলছি আমি করতে পারবো না। মানে বুঝতে পারেন আমি ফাইবারে হুম, ফাইবারে এরকম কথা বলা যায় ভাই একজন আরেকজনের সাথে? হ্যাঁ কথা বলা যায়, কম- হ্যাঁ মেসেজ করা যাবে, সমস্যা নেই। করে না আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কাজের নিয়ে কথা বলে, আর তো এখানে গল্প গুজব করার তো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ এই আমরা যেমন কাজ নেই, উনি হচ্ছে বাংলাদেশে একজন ক্লায়েন্ট আমার নক করছিল। তা আমি বলছি যে আমি তো আসলে করি না, তবে আমি আপনার কাজটা পারবো। তো সে আমাকে সব কিছু দিল, দেওয়ার পরে আমি দেন করে দিলাম। তো উনি উনার ক্লায়েন্টকে দিল, ঠিক আছে? উনার ক্লায়েন্ট জি দিচ্ছে, ভাই। উনার ক্লায়েন্ট পছন্দ করছে। এরপরে এবারে আমি বলতেছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তো আমি বলতেছে এইভাবে নেবে না, ও আমাকে এটার জন্য পেমেন্ট করতে চায়। তো পেমেন্ট করতে হলে ওকে অর্ডার করতে হবে, ওটা এটা ছাড়া তো পেমেন্ট দেওয়ার কোনো সিস্টেম নেই এখানে। তো হুম, এবার হুম। অর্ডার করছে রাত্রে, আমাকে রাত 3-3:30টার দিকে। তা আমি মনে করেন যে সাথে সাথে আমার সব কিছু রেডি ছিল, তো আমি ডেলিভারি দিয়ে দিছি। ভাই তাহলে তো আপনি র্যাঙ্কটাও ওই জায়গায় হয়ে গেছে। মানে অর্ডার দেওয়ার মনে হয় আধা ঘন্টার মধ্যে আমি ফাইল ডেলিভারি দিয়ে দিয়েছি। তো এই টাইপের আর কি, জাস্ট আপনি কাজগুলো জেনে রাখলে আপনার জন্য সুবিধা। জি ভাই। তো দেখেন যারা ভাইয়া গ্রাফিক্সের কাজ করে তাদের কাজ করে সুবিধা, কারণ কাজ তাড়াতাড়ি ডেলিভারি দিলে সমস্যা হয় না। আর যারা আয়া তাদেরকে তাড়াতাড়ি দিলে ওরা ভাবে যে হয়তো কাজটা দুর্বল করে দিচ্ছে, এটা তাড়াতাড়ি দিল। না না না, এটা তো সমস্যা নেই, এটা এরকম ভাবে। কোনো সমস্যা না। যেমন এর আগে আমি একটা কাজ করছিলাম, আমি আপনাদেরকে জাস্ট দেখাই একটু ডেমোটা, দেখলে বুঝতে পারবেন আছে কিনা। তো এখানে নাই মনে হয়, আমি আপলোড করে মনে হয় এখানে ডিলিট করে দিয়েছি। যাই হোক, ওটা ছিল কি টাইপের, বিভিন্ন আমাদের বিভিন্ন খেলনা বলেন বা বিভিন্ন একটা মোবাইল বা এগুলোর কিছু ইনস্ট্রাকশন থাকে না একটা পেপারের মধ্যে, হ্যাঁ 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 জি ভাই। হ্যাঁ ওখানে। তো উনি একটা ম্যানুয়াল গাইড। ম্যানুয়াল গাইড, রাইট। তো উনি ওখান থেকে কি করছে, একটা পিডিএফ আমাকে দিছে, দিয়ে বলছে যে সব কিছু সেম করতে, জাস্ট ওখানে যে লোগোটা আছে লোগোটাকে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে উনি ওনার লোগোটা এবং কোম্পানি প্রোডাক্টের নেমটা করতে হবে, ঠিক আছে? তো উনার আমার এমনি প্রিভিয়াস ক্লায়েন্ট, আমি ওনার একটা কাজ করছিলাম এর আগে, মানে ওনার টোটাল প্যাকেজটা আমি ডিজাইন করে দিয়েছিলাম। তো উনি আমাকে নক করে বলছে যে হ্যাঁ এটা একটু করে দিতেন, স্পেন মনে হয়, হ্যাঁ স্পেনের। তো ঠিক আছে আমি বলছি যে ওকে আমি করে দেবো, তো আমি করে দিয়েছি। আমি ভাবছি যে এটার জন্য আমি কোনো পেমেন্টও করবো না, কারণ হচ্ছে আসলে এটা পেমেন্ট চাওয়ার মতো কিছু নাই, জাস্ট কপি পেস্ট করছি, বুঝতে পারছেন? হ্যাঁ তো আমি ওকে দিছি, ওর মানে দেখে এটা পছন্দ হয়ে গেছে পারফেক্টলি, ও আমাকে যেভাবে বলতে আমি করে দিতে পারছি। আচ্ছা এবারে বলতেছে যে না এখানে একটু ও
কিছু জার্মান ভাষা অ্যাড করতে চায়। আমি বলছি ওকে ঠিক আছে, আপনি সেটা আমাকে লিখে দেন, আমি করে দিচ্ছি। ওকে, করে দিলাম। তো এরপরে ঠিক আছে, ওর একদম সব কিছু ঠিকঠাক, একদম পারফেক্ট, কেন ওইটাকে আমি পেমেন্ট করবেন। আমি বলছি যে এটা আপনি কীভাবে পেমেন্ট করবেন, এটা খুবই সিম্পল একটা বিষয়, কারণ আমি আপনাকে করবো। ঠিক আছে, তাহলে আপনি অর্ডার করতে হবে। তো ও বলছে যে কত, আমি বলছি সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি আমাকে এটার জন্য কত পেমেন্ট করতে চান এটা আপনার ব্যাপার। তো বাছাই করে আমার একদম বেস্ট গিগ যেটা যেটা প্রায় সবচেয়ে বেশি, ওখানে গিয়ে অর্ডার করছে। ও বুঝতে পারছেন? যদিও যেটা কি আমি এটার জন্য $5 পাবো সেটাও কিন্তু ভাবি নাই, বাট ও দেখেন আমার কিন্তু অনেক ভালো একটা মানে সেলে যাই কি করছে, ওখানে অর্ডার করছে। আমার তো সবকিছু রেডি, দেন আমি ওখানে অর্ডার সাবমিট করলাম, ও আমাকে আবার $5 কি এক্সট্রা গিফটও করছে, মানে টিপ দিছে। বুঝতে পারেন? তো এটা আসলে হচ্ছে কি, আপনি কাজ করতে হবে, জেনে রাখতে হবে সবকিছু। এখানে আমি যদি বলি আমি প্যাকেজিং নিয়ে করতেছি, আমি প্যাকেজিং ছাড়া বাইরে কিছু করবো না, সেটা হয় না। এরকম টুকটাক কিছু ক্লায়েন্টের কাজ করে দেবেন, যেগুলো হচ্ছে আমি বুঝবেন না, ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে তো বোঝা যায় ওই কোন টাইপের। যেমন আমি কিন্তু বাংলাদেশের ক্লায়েন্টের কাজ মানে এর আগে অনেকে নক দিছিল, বাট আমি করিনি, কারণ হচ্ছে ওদের কাছে আমার কাছে কেমন কেমন মনে হয়, মানে সিকিউর ফিল করে না। বুঝতে পারছেন? ওরা রিভিউ কেমন দিবে, আবার কি আমার যদি রিভিউ যদি ধরেন কোনো খারাপ দিয়ে দেয়, তাহলে তো আমার টোটালি রিভিউটা খারাপ হয়ে যাচ্ছে। তো কালকে ওনার সাথে আমি কথা বলছি, হ্যাঁ উনি চাইলে কিন্তু উনি দেখেন জাস্ট হয়তো এই লেআউটটা উনি বুঝতে পারতেছে না, বাট আমি যখন ওনাকে স্যাম্পল দিয়েছিলাম, উনি কিন্তু চাইলে উনি নিজে তৈরি করতে পারতেন, আমার সাথে আর যোগাযোগ না করলে আমি কিছু করার ছিল না। উনি নিজে তৈরি করে উনি জিনিসটা বুঝতে পারতেন, বাট উনি দেখেন করে নাই, জাস্ট উনি ওনার বিশ্বাসটা রাখছে আর কি, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। উনি নিজে সেটা ক্লায়েন্টকে দিচ্ছে, ক্লায়েন্ট কোনো রকম চেঞ্জ দিলে সেটা আমাকে আবার দিচ্ছে, এভাবে কাজটা করছে। তো এটাই এটা তো ইজি জিনিস, একবার দেখলে পারা যাবে। এই যে এখন দেখলেন অবশ্যই, এখানে আমি যদি আপনাকে বলতাম বা আপনি একটা গিগ দিয়ে দিয়েছেন, কিন্তু ও দেখেন লেভেল 1 কিন্তু সেলার, ও হয়তো এর আগে কোনোরকম কোনো কাজ করে না আগে, করতে পারে, ও হয়তো বুক কভার করতেছে, কিন্তু ওর দেখলাম যে গিগে অনেক ভালো ভালো বুক কভার, অনেক সুন্দর সুন্দর। ঠিক আছে, আর বুক কভার করতে গেলে কিন্তু আপনাদেরকে বিশেষ করে ফটো এডিটিং অনেক ভালো জানতে হয়, কারণ বুক কভার মধ্যে অনেক টাইপের কিন্তু ডিজাইনকে মানে ইমেজগুলোকে অ্যাড করতে হয় কিন্তু, ঠিক না? অনেক ভালো ভালো দেখবেন। জি জি। মানে আমাদের দেশে এগুলো হয়তো নর্মালি একটা ইমেজ দিয়ে দিছে বা একটা টেক্সট দিয়েছে, কিন্তু বাইরেগুলো দেখবেন ওখানে জাস্ট কি অনেক কিছু অ্যাড করতে হয়, তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু মানে ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য আর কি, ওখানে কিন্তু অনেক টাইপের কিন্তু এরকম থাকে। তারপরে দেখেন ও কিন্তু আমি এই কাজটাও পারে নাই, মাস্কট করে। হ্যাঁ ওই কাজটা পারে নাই। তো এটা হচ্ছে কি যাই হোক, এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে সব কিছু কাজই জানতে হবে, টুকটাক আইডিয়া রাখতে হবে। আর হচ্ছে যেমন ক্লায়েন্ট বলতেছে, যেমন আমি নিজেও কিন্তু এর আগে কখনো কি বলে স্লিপ কেস কিন্তু ডিজাইন করে নেই। ঠিক আছে, আমি যখন শিখছি আমিও সেই নর্মালি বুক কভারটা শিখছি, স্লিপ কেস করি নাই, এটা জাস্ট একটু কাটাকাটি করে কালকে বের করলাম। তো আপনারা এইভাবে যখন যা কিছু লাগবে যদি একটু সাহস করেন আর হচ্ছে একটু কাটাকাটি করেন গুগলে ইউটিউবে, দেখবেন যে আপনারা জিনিসগুলো খুবই পেয়ে যাবেন সুন্দর করে। বুঝতে পারছেন? আবার কারেন্ট চলে গেছে রে। এই জামিল মোবাইলটা দাও, জামিল এই মোবাইলটা নিয়ে আসো। ওর রুম থেকে আসবে না বাবা, তো এখানে দেখতে হবে এখন। হ্যাঁ, আমাদের তাহলে এই মকআপ তৈরি করে সেটা না, এখন বিশেষ কি করে দেখবো? হচ্ছে বিয়ার জন্য আচ্ছা এখানে এখানে ক্লাস করাবো তো। ইয়া, এখন কি প্যাকেজিং এর জন্য। তাহলে বুঝতে পারছেন তো সিস্টেমগুলো? ভাইয়া মনে হয় লিভ নিছিলেন নাকি? না, কারেন্ট চলে গেছিল। আমরা যেগুলো বললাম তাহলে একা বলে শুনেন নাই। না ভাই শুনিনি, বলে দেন ইয়াসিন ভাই। বলেন। বললাম যে ভাইয়া আমরা তো যে মকআপ মানে এই যে যেমন এই বইয়ের মকআপ আমরা কত সময় পাই না বিয়ের ভিতরে অনলাইনে, আর পেলেও ওই মাপ অনুযায়ী হয় না। আমার প্যাকেজিং এর এক এক রকমের প্যাকেট এক এক রকমের হচ্ছে মকআপ লাগবে ভাই। এই মকআপ গুলো তো আমাদের তৈরি করতে শিখতে হবে, মানে তৈরি করতে হবে। তাহলে আমরা কিভাবে যদি কোনো ইয়ারা মানে হচ্ছে যদি কোনো বার ভাইয়া। যদি চায় যে ভাইয়া একটা হচ্ছে ভাই শুনেন, 3D ফিট দেখাতে, আমরা কিভাবে দেখাবো? বললাম তো আপনাকে কখনো আমি পুরোপুরি শেখাতে পারবো না, আপনাকে প্রসেস দেখাই দিচ্ছি, খোঁজার দায়িত্ব আপনার।
এবং আমি আপনাদেরকে কিন্তু সব রকমের রিসোর্স দিয়ে দিচ্ছি, আমি জানি না অন্য কেউ দিবে কিনা এত কিছু, বুঝতে পারছেন? আপনার খুব অল্প সময় আমি আপনাদেরকে অনেক রকম রিসোর্স দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনারা যদি সেগুলো রাখতে না পারেন সেটা আপনাদের ব্যর্থতা, আমার না। মকআপ ডিজাইন একটু ভালো শিখে দিলে ভালো হবে, কিভাবে ডিজাইন মকআপ ডিজাইন শিখাতে গেলে আসলে অনেক টাইম লাগবে। আমি নিজেও আসলে ভালো মকআপ ডিজাইন পারি না, একটা রিয়েলিস্টিক মকআপ ডিজাইন করতে গেলে অনেক সময় লাগে, অনেক রকম টুলসের ইউজ করতে হয়, আমি নিজেও ভালো পারি না। ভাই 3D ভিউ দেখাতে পারবে এরকম একটা হলেই চলবে ভাই। ভাই ওটা এতটা পারফেক্টলি হবে না, বাট আপনাকে আমি দেখা দিতে পারবো, কিন্তু পারফেক্টলি হবে না, এটা হচ্ছে কথা। ভাই আপনি যে হচ্ছে ইয়াগুলা মানে প্যাকেজিং ডিজাইন গুলো দেন, ওগুলো একটু মকআপ দিতে হয় না? এই যে আমি বললাম তো, আমি তো আপনাদেরকে আমি যেভাবে কাজ করতে দেখাচ্ছি করতেছি, আমি আপনাদেরকে সেভাবে শেখাচ্ছি। বললাম যে অনলাইনে আছে, আপনি ওখান থেকে নিয়ে এগুলো ইউজ করেন, কোনো তো সমস্যা নেই। আর আপনি যদি সেটা এগুলো একটু মাপ দিয়ে আপনি বোঝানো। যদি সেটা ডাউনলোড না করতে পারেন, সেটা যদি কাস্টমাইজ না করতে পারেন, সেটা তার আমার দোষ না। আপনাকে ভাই ডাউনলোডের কথা না ভাই, বলেন। ভাই কথা হচ্ছে যে আপনার বিভিন্ন সাইজ আছে না, এমন এক সাইজটা বায়ার দিয়ে দিল যেটা ওরকম সাইজের মকআপ পাওয়াই যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের যে বক্স গুলো মনে করেন যদি বক্স ডিজাইন করা হয়, তাহলে ওই ডিজাইনটা মকআপ করে দেবো কিভাবে, এইটা হলো কথা। আপনি একদম পারফেক্টলি জিনিসটা পাবেন না, আপনাকে কিছু সেদিক হবে। যেমন আপনার বিজনেস কার্ডের করেন, যে বিজনেস কার্ডের যে মকআপগুলো পান, বিজনেস কার্ড তো অ্যাকচুয়াল সাইজ, এটা তো কোনো রকম কম বেশি হয় না, সেটা কি একদম পারফেক্টলি মকআপটা কি পারফেক্টলি বসে? বিজনেস কার্ডটা কি পারফেক্টলি ভাই। বসাতে পারছেন এই পর্যন্ত? একটু টান দিয়ে দেখছি না ভাই, বসেছেন না? জি ভাই। হ্যাঁ ভাই, সেম ভাবে টান দিয়ে বসাবেন, তো হয়তো। সেম দিয়ে বসাবেন। যেমন হচ্ছে আপনি ডিজাইনটা বুঝতেছেন এটা কি টাইপের বক্স হবে, আপনি যেটা বুঝতেছেন, আমি এটা ডিজাইন করে তো আমি বুঝতেছি এটা কি টাইপের একটা কি ডিজাইন করতেছি, তাহলে আমাকে এই টাইপের একটা খুঁজতে হবে, মকআপ খুঁজতে হবে। যদি আমি পাই দেন আমি একটু টান দিয়ে দিচ্ছি, ঠিক করে আমি বসালে কোনো সমস্যা নেই। মকআপে একদম পারফেক্টলি কোনো কিছু থাকবে না, রেশিও ওখানে মেনটেন হবে না, তখন আর কিছু বলবে না, মানে বায়ার কিচ্ছু বলবে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার। কিন্তু ক্লায়েন্টকে যখন দিবেন শুধু বাইরে দেখবে। ও জাস্ট এটা দেখবে, এটা ছাড়া অন্য কোনো কাজ নেই। কিন্তু এই নর্মালি যখন ফ্ল্যাট ডিজাইনগুলো, এগুলোতে আপনি একটু টান দিলে দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনার রেশিও নষ্ট হয়ে যাবে, কারণ এটা প্রিন্ট হবে, আপনার ওই মকআপটা কেউ প্রিন্ট করবে না, ওটা জাস্ট দেখার জন্য, ওটা আর কোনো কাজ না। জি ভাই, বুঝতে পেরেছি। রিফাত ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। সাপোজ আমি একটা দেখাই। আচ্ছা এগুলো নিয়ে একটু কথা বলি, কাজ তো অনেক করলেন। জি ভাই অবশ্যই, জি ভাই। আলোচনার একটা আছে দরকার আছে। দেখেন আপনি হয়তো একটা ডিজাইন করলেন, সাপোজ আপনি একটা ডিজাইন করলেন, কিন্তু আপনি বুঝতেছেন যে আপনি যে, আচ্ছা যাই হোক, আমি যদি একটা করি, আমি একটা যখন ডিজাইন করতেছি, একটা লেআউট আমি তৈরি করি নিজে নিজে, হ্যাঁ জি ভাই। এটা হচ্ছে 4, দেন হচ্ছে 5, তারপর হচ্ছে 1.55। জাস্ট আমি এটা আমার মতো করে একটা তৈরি করতেছি, ঠিক আছে? মেজারমেন্ট আমি আমার মতো করে দিচ্ছি। ভাই এটা উপর দিক দিয়ে অ্যালাইন করা যায় না ভাইয়া? মনে করেন যে হঠাৎ করে মাউসে সমস্যা হলো বা মাউসে করতে পারতেছি না। বুঝিনি। হ্যাঁ, যেই শেপটা ধরছে এই শেপের সাথে নিচের শেপের সাথে হুম, দুইটা একসাথে অ্যালাইন করা যায় না উপর থেকে? যায়। উপর থেকে অ্যালাইনমেন্ট বলতে আমি বুঝিনি ঠিক। না, একটু সরাই দেন শেপটা একটু উপরে, আলাদা করে দেন। দিলাম। জি ভাই, এখন এই দুইটা সিলেক্ট করে একসাথে
অ্যালাইন করেন তো। এটা এবং এটা, হ্যাঁ এই যে অ্যালাইনমেন্ট, এটাকে এটার সাথে ধরতে হবে, ধরে এই যে পারফেক্ট। ভাই আমার হচ্ছে এটা গুলো দুটো উপরে উঠে যায়, আমি কিউআর করি তাও হয় না, তাও উপরে উঠে চলে যায়, আমার মাঝে মাঝে মানে হয়। দুটো সরে যায়, মানে এই দুটো যে মাঝে মাঝে হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ আমরা হচ্ছে ওই কিউ কিউ ইয়া করি, কি অ্যালাইন করি তাও ওই রকম হয়, মানে কেন যে হয় বুঝি না। ওকে, এটা হচ্ছে আমার ডিজাইনটা, ঠিক আছে। জি ভাই। এখানে আরেকটা বাকি আছে, সেটা দিতে হবে। লক এটা হবে ডাউন থাকুক 0.5, 0.5, ও সরি, হ্যালো হ্যালো, কি অবস্থা বলুন। আচ্ছা আমি একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে আপনাকে কল দিচ্ছি। বুঝিনি, সরি। আচ্ছা ঠিক আছে, কল দেবো না। আচ্ছা আমি ক্লাসে আছি, এখন কথা বলতে পারছি না। আমি এখন ক্লাসে আছি বললাম তো, হয়তো বা। আচ্ছা থাক, তাহলে আর শোনার দরকার নেই, একটাই। ভাই নিচের ওই কাগজ গুলো মানে চেঞ্জ করে দেওয়া লাগতো, উল্টা পাশে ঘুরে দেওয়া লাগতো ভাই, বুঝি নাই কি? এই নিচের ইয়েগুলা। আমি অনলাইনে একটা গ্রাফিক্স ডিজাইনের উপর একটা কোর্সের ক্লাস নিচ্ছি। ছোটখাটো। আচ্ছা দেখেন, জাস্ট আমি একটা বক্স কি করলাম, নিয়ে নিলাম, একটা জাস্ট লেআউট তৈরি করলাম আমার মতো। হ্যাঁ, জাস্ট এটা আমি বোঝানোর জন্য, আসলে স্পেসিফিক কোনো কিছু পারফেক্টলি হয় নাই হয়তো বা। আচ্ছা যাই হোক, আমি একটা বক্স ডিজাইন করে ফেললাম, হ্যাঁ লেআউট। এখন আমাকে জাস্ট একটা মকআপ করতে হবে। তো মকআপ করতে গেলে আমাকে জাস্ট মকআপ খুঁজতে হবে। আচ্ছা দেখেন তো আমার এই ডিজাইনটা দিয়ে একটু খেয়াল করেন, এটা হচ্ছে দেখেন হাইটটা খুবই বড়, ওয়াইডটা হচ্ছে খুবই কম, মানে হচ্ছে কি তার লেন্থটা খুবই কম, ঠিক না? আমাকে এই টাইপের একটা বক্স খুঁজে বের করতে হবে। যেমন হচ্ছে এই বক্সটা তার জন্য কালকে হচ্ছে পারফেক্ট, কালকে ডিজাইনের মতনই। এই ডিজাইনটা হচ্ছে তার জন্য পারফেক্ট, এই মকআপটা, জি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক জি আছে। ভাই। এখন আমি যদি এটা ডাউনলোড করি, এটা কিন্তু এটা অনেক বেশি মোটা, আমার যদি এটা মোটা হইতো, এই জায়গাটা যদি মোটা হইতো, তাহলে আমার জন্য ওটা ছিল পারফেক্ট। বুঝতে পারছেন? জি ভাই। কারণ হচ্ছে এটার হাইট কতটুকু, এটা হাইট কতটুকু আমি জানি না। এটার মধ্যে আপনি 10 ইঞ্চিও ঢুকাইতে পারবেন, 10 সেন্টিমিটার ঢুকাইতে পারবেন, 10 মিলিমিটারও ঢুকাইতে পারবেন, কারণ এটা কিন্তু মাপা যাচ্ছে না, মাপার কোনো হ্যাঁ। সুযোগ নেই, ঠিক আছে। আপনাকে খুঁজতে হবে এই টাইপের, যেমন আমার এটার হচ্ছে হাইট কম, এই জায়গায় হুম। আমাকে এই টাইপের বক্স খুঁজতে হবে, তাহলে এটা পারফেক্টলি ম্যাচ করবে। দেখেন এই টাইপের বক্স আছে, আমাকে এগুলো খুঁজে বের করতে হবে। এখন আমি বক্স ডিজাইন করলাম সাপোজ অন্য আরেকটা স্টাইলের। এখন আমি যদি এটাও ডাউনলোড করি, এটা কিন্তু এখানে পারফেক্টলি না হতে পারে, যেমন এটা একটু মোটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পারফেক্ট ছিল। জি ভাই। এখন আপনি যদি সেম যদি এখানে বসাই দেন এটার মধ্যে, তাহলে পুরোটা বেমানান। এখানে যদি বসান হবে না। সেটাও কিন্তু পুরোটা বেমানান, কারণ এটা হচ্ছে কি হরিজেন্টালি ডিজাইন করা হয়েছে। আমি যেটা করছি আমারটা কিন্তু হরিজেন্টালি ডিজাইন না, আমারটা হচ্ছে কি ভার্টিক্যালি। ভার্টিক্যালি।
এন্ড আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে। এই দেখেন এন্ড এই ডিজাইনটা যদি নেন সেক্ষেত্রে আপনার এখানে এটা না ঠিক আছে পারফেক্টলি বুঝাইলেন, কিন্তু বাকিগুলো নাই, হচ্ছে না। এন্ড আপনি কি এটা ডিজাইন ইউজ করতে পারবেন? পারবেন না। এটা করতে পারবেন? পারবেন না। এই টাইপের ব্লক যখন আছে এই টাইপের গুলো তখন খুঁজে বের করতে হবে আপনাকে। এখন কি বুঝতে পারছেন? আইডিয়াটা বুঝতে পারছেন কিভাবে খুঁজতে হবে? জি ভাই। এটাই হচ্ছে কথা। এটা আপনাকে বুঝে নিতে হবে আপনার বক্সটা কেমন হচ্ছে, তাহলে আপনার কি টাইপের মকআপ লাগবে, বা আপনি তো ডিজাইন করতেছেন আপনি বুঝতেছেন এই বক্সটা কেমন হবে। আমি বুঝতেছি না এই বক্সটা যদি আমি 3D তে ভিউতে চিন্তা করি তাহলে এটা কেমন হবে আমি বুঝতেছি। তাহলে আমাকে ওই 3D ভিউতে একটা বক্স কি করতে হবে, খুঁজে বের করতে হবে। আর এরপরে যদি আমরা না পাই সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট কি করতে হবে, একটা সিস্টেম আছে অবশ্যই, সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। জাস্ট আমি ডিজাইন করতেছি না, একটা ফ্রন্ট ব্যাক এগুলো লিখে দিচ্ছি যেন আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা কি। ঠিক আছে? জি ভাই। জি ভাই। এক মিনিট, আলোর জন্য দেখা যাচ্ছে না কিছু। কালকের মতো ওই টাইমে তো কারেন্ট চলে গেছে। এগুলো সবগুলো ডিজাইন হবে, যদি আমি যেহেতু এখন ডিজাইন করতেছি না জাস্ট নাম দিয়ে দিচ্ছি যেন বুঝতে পারেন কোনটা কোন সাইড। জি ভাই বুঝতে পারতেছি, সমস্যা নেই। ওয়াইফাই আসে নাই একটা। ওকে, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বক্স। ওকে, জি ভাই। ডিজাইন করলাম। এখন হচ্ছে আমি জাস্ট একটা 3D ভিউ তৈরি করতে চাচ্ছি। এটা আপনি বেশ কয়েকভাবে করতে পারেন, ফটোশপে করতে পারেন, ইলাস্ট্রেটরে করতে পারেন। তো আমি জাস্ট ইলাস্ট্রেটরে কীভাবে 3D ইউজ করে কাজটা করতে হয় সেটা একটু দেখাই দিচ্ছি। প্রথম হচ্ছে আমাকে ফ্রন্টটা আলাদা করে নিতে হবে, তারপর হচ্ছে যে কোনো একটা সাইড আমি আলাদা করে নিচ্ছি, যেমন এই সাইডটা আলাদা করে নিচ্ছি, আমি টপটা নিচ্ছি। এই তিনটে জাস্ট লাগবে একটা বক্সের মধ্যে। আমি চাচ্ছি যে টপ, বটম, টপ সাইড আর হচ্ছে কি ফ্রন্ট, এই তিনটে জিনিস রাখতে চাচ্ছি। ঠিক আছে? তাই জাস্ট এগুলো আলাদা করে নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে একটা জাস্ট বক্সের যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা, আর এগুলো আমার লাগবে না, এগুলো এখন কি। আচ্ছা, এই সিস্টেম এইটুকু তো বুঝতে পারছেন। জাস্ট আমি বক্সের মধ্যে থাকবে কি, ফ্রন্ট থাকবে, সাইড থাকবে, একটা টপ থাকবে, এই তিনটে জিনিস আমি দেখে দিতে চাচ্ছি বক্সের মধ্যে। এতটুকু তো ক্লিয়ার? জাস্ট এতটুকু আমি নিলাম, একটা কি একটা মেজারমেন্ট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি সাইডটা দেখতে হবে, সাইডে আসলে কতটুকু আছে। যেমন সাইড হচ্ছে ওইটা 1.5, ঠিক আছে? 1.5 যদি থাকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট একটু ক্যালেন্ডারে যেতে হবে, ক্যালকুলেটরে যাব। এটা সবসময় মাথায় রাখবেন এই হিসাবটা, 28 এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। 28 এর সাথে এটা যে ওয়াইটটা আছে অর্থাৎ সাইডের যে ওয়াইটটা আছে সেটা সবসময় গুণ করবেন, তাহলে হচ্ছে 42। ওকে, এটা কিন্তু লাগবে না, জাস্ট এটা লাগবে, এটার ওয়াইটটা 42। আচ্ছা আসছে দেখি না, তারও আমি দেখি, তারপর তুমি মোবাইল নিয়ে যাই। আসছে, এটা 42 আসছে। ঠিক আছে, জাস্ট আমি এখানে এইটাকে একটু আচ্ছা এটা একটু পরে, এটাকে জাস্ট একটা ধরে এখান থেকে উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে হচ্ছে স্যাম্পল একটা অপশন আছে, দেখেন তো পান কিনা। আমার এখানে এই জিনিসটা দেখা যায় না, এখানে একটা আইকন থাকার কথা, যে স্যাম্পল, দেখেন এই যে স্যাম্পল, জাস্ট স্যাম্পলে দিয়ে দিচ্ছি এটাকে, দিয়ে এখানে আমি জাস্ট 1 2 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে 2, জাস্ট নাম দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, জি ভাই। ওকে, এখন আপনি চাইলে এগুলো আর লাগবে না, এগুলো ডিলিট করে দিলে সমস্যা নেই।
এখন এটাকে ধরতে হবে, ধরে জাস্ট আপনাকে কি করতে হবে, ইফেক্টে যাইতে হবে, ইফেক্ট থেকে 3D থেকে হচ্ছে এটাই তো সম্ভবত এক্সট্রাক্ট এন্ড ডেভোলিউশন সম্ভবত, জি ভাই ওইটাই। প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ দিয়ে এখানে এই যে এখানে দিতে হবে 42 যে মানটা আমরা পাইছিলাম, ঠিক আছে। জি ভাই। এখন হচ্ছে আপনি যদি চান এখান থেকে কিছু অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা যদি এই যে একটু ঘোরান, এটা দেখেন বিভিন্ন স্টাইলে হয়ে যাবে, আপনি যদি চান এগুলো করতে পারেন। আচ্ছা আমি এগুলো করবো না, নর্মালি যেভাবে ছিল ওভাবে রাখবো। ইফেক্ট 3D এক্সট্রাক্ট এন্ড বেবেল, তারপরে এখান থেকে হচ্ছে 42 এর মতো, ওকে। আচ্ছা এগুলো যেভাবে আছে, দেন এখান থেকে আমরা যাব কোথায়, ম্যাপ আর্ট, বুঝতে পারছেন। ম্যাপ আর্ট একটা ক্লিক করবো, ক্লিক করলে দেখেন এখানে 16টা তল দেখা যাচ্ছে, এই যে 16টা করে তল দেখা যাচ্ছে, এবং কোনটা কোন তল এখানে কিন্তু আপনাকে দেখাই দিচ্ছে। বা এটা যদি পারফেক্টলি না বোঝেন, আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, এটা তো আর লাগতেছে না আমার। ওকে, ইফেক্ট 3D প্রিভিউ, এখানে হচ্ছে 42 ম্যাপ আর্ট। আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। আমি জাস্ট এখানে এখন কি করবো, এই যে 1 দিয়ে দেবো ফন্ট, দেখেন সে কিন্তু হয়ে গেছে পারফেক্টলি, কিন্তু এই বক্সটার মধ্যে দেখেন সে হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে সাইড, এটা হচ্ছে পিছনেরটা, ঠিক আছে। আর এটা হচ্ছে এই সাইডে, এই যে এখানে এই পাশে যে রেড যেটা থাকবে সেটা কিন্তু সে বুঝাচ্ছে ওই পাশটা, বুঝতে পারছেন। এই যে এটা হচ্ছে আমার 2, এটাকে জাস্ট আপনাকে কি করতে হবে, একটু পারফেক্টলি ঠিক করে দিতে হবে। এটা আসলে পারফেক্টলি হয়নি, যাই হোক। আচ্ছা এটা এখানে না অবশ্যই, আর এটা দেখাচ্ছে টপ, আমি টপেরটা দিয়ে দিচ্ছি, এই যে টপ, না এটা এখানে না। 16টা তল তো যে কোনো একটা না একটা কিন্তু কি হবে পারফেক্টলি আসবে, এই যে এখানে এটা কিন্তু টপ এখানে পারফেক্টলি হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। জি ভাই। ওকে, জি ভাই। এই যে এটা হচ্ছে সাইড, সাইডে আগেটা কিন্তু কাজ করে না, কিন্তু এটা কিন্তু কাজ করবে, দেখেন। ওকে সব কিছু ওকে, দেন হচ্ছে ওকে ক্লিক করবেন, দেন এখানে ওকে, দেখেন আমার কিন্তু বক্স হয়ে গেছে। এবার আপনি জাস্ট এটাকে ধরে কি করতে পারেন, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিতে পারেন, এক্সপ্যান্ড করলে এটা ভেক্টরাইজ হয়ে যাচ্ছে, তা আলাদা আলাদা হয়ে যাবে আর কি সব কিছু। জি ভাই। দেখেন এগুলো এখন গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে এখানে সব কিছু আলাদা আলাদা হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এইটা এইভাবে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন, একটা তৈরি করতে পারেন। এরপর হচ্ছে আপনি, হ্যাঁ আপনি যদি চান দেখেন আরও কিছু করা যায়, এগুলো হচ্ছে আচ্ছা এগুলো তো অন্যান্য বেসকে বলা হয়নি, আপনাদেরকে বলা হয়েছে শুধু। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। এখন এটাকে আমি জাস্ট পিছনে দিয়ে দিব, দিয়ে এটাকে অপাসিটি বাড়ায় দিব, দেখেন, দিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিব, ঠিক আছে। যাওয়ার পরে এখানে থেকে আমি উইন্ডোজে যাব না, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ব্লার, ব্লার কই, হ্যাঁ ব্লার, ব্লার থেকে গুশিয়ান ব্লার, দেখি এটাকে প্রিভিউ দিয়ে দেখি কেমন দেখায়। অনেক বেশি হয়ে যাচ্ছে সম্ভবত, এই জন্য কাজ করতেছে না। আচ্ছা এবার দেখি তো, জাস্ট এটাকে কি করতে পারেন, এই যে দেখেন এটা শ্যাডো টাইপের মতো কাজ করবে আর কি। বাড়াইলে কত, বাড়াইলে একটু শ্যাডো, দেন ওকে দিয়ে দেন। এখন অপাসিটি বাড়াতে দেখি ভাই কেমন হয়। এখন আমি মেইন ডিজাইনের মধ্যে নিয়ে যাই সেটাকে, এই দেখেন একটা পিছনে একটা শ্যাডো টাইপের আসছে, যদি এটা পারফেক্টলি হয় নাই, এটা আপনাকে পারফেক্টলি হয়তো লাইন টুল দিয়ে যদি দেন তাহলে আরো হয়তো পারফেক্ট আসবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি মোটামুটি একটা ডেমো তৈরি করে দেখাতে পারেন। জি ভাই। সামনের দিকে একটু চলে আসছে, ওইটা কিভাবে সরাবো? কোনটা ভাইয়া?
এই যে সামনের দিকে একটু শ্যাডো চলে আসছে। বললাম তো এই যে শ্যাডোগুলো আসলে পারফেক্টলি দিতে গেলে একটু ঝামেলা হয়। তো এগুলো আসলে বেশিরভাগ কাজগুলো করা হয় ফটোশপে করা যায় কাজগুলো সেম ভাবে। আর এগুলো আপনি যদি গুগল করেন, গুগল একটা কাটাকাটি করেন, তাহলে আরো অনেক বেশি পাবেন। এটা হচ্ছে যখন আপনি কোনো রকম একটা ইয়া পাচ্ছেন না, জি ভাই, মকআপ পাচ্ছেন না, তখন আপনি এগুলো ট্রাই করবেন। আর মকআপ পাইলে আপনাকে কষ্ট করা দরকারই বাকি ভাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপর ওখানে দিলে তো এটা আরো দেখেন ওদের মকআপগুলো তৈরি করছে, ওগুলো আরো রিয়েলিস্টিক মনে হচ্ছে। এগুলো তো আপনি জাস্ট বসাই দিবেন, কাজ শেষ। আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, বাট অনেকে নেই। জি ভাই, কি করবো বুঝতেছি নাই, তবে কেউ আসেই না, আসতেই চায় না। প্যাকেজিং ডিজাইন যে কোন জিনিসগুলো কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে সেটাই তো কথা, খালি রিয়েলিস্টিক। ভাই আমাদের বেজে আমি একা আছি। আমাদের কাছে তো আবার 3 জন আছি, রবিল ভাই আছে আর হচ্ছে অমিত ভাই আর আমি, 4 জন আমরা স্টুডেন্ট টোটাল। তোমরা তো মানে সবাই ক্লাস করছো। প্রথম বেজে সবাই, প্রায় সবাই ক্লাস করে। সবাই ক্লাস করে, আমি শুরু করি, আমি ক্লাস করি, আমি ক্লাস মিস করি না তো কিন্তু শরীর অসুস্থ তো সেজন্য আর কি সকালবেলা আছে আছে ভাই আছে। ভাই পিএইচডি করবেন কবে? পিএইচডি করাবো, দেখি আগামী সপ্তাহতেই করাবো। পিএইচডিটা একটু কঠিন ভাই, বুঝছেন? আর হচ্ছে আপনাদের আসলে সবাই নতুন। এখন আমি পিএইচডি শুরু করে দিলে একটু সমস্যা পড়ে যাবেন। কারণ হচ্ছে এতদিন যা শিখছেন সবকিছু কিন্তু সেটা কিন্তু চেঞ্জ বাই ইউআই। হ্যাঁ ইউআই, ওটা কি ওয়েব টেমপ্লেট? ওয়েব টেমপ্লেট। এই জন্য এটা একটু টাইম নিচ্ছে। আমি আসলে আপনাদের অন্যান্য কাজগুলো দেখাচ্ছি, এগুলো দিয়ে আপনারা গিগ দেন, মার্কেটিং করেন, কাজ করেন। ওয়েব টেমপ্লেট ভালোভাবে করায় না। ওয়েব টেমপ্লেট তো ভাই করাবো, আমাদের ঠিক এগুলা আছে কাজ করে বেসিক ক্লিয়ার করেন ভাই। আমাদের শেষের দিকে যখন সময় পাবো ভাই, তখন আমরা শেষের দিকে ওইটা একবারে শিখানো ভাই। আর ওইটাই হচ্ছে মানে আমার টার্গেট আছে ওইটাই। আর শেষের দিকে ওইটা দিলে তাহলে যে কদিন ফাঁকা থাকবে ভাই, ওই কদিন ওইটা করলাম, মানে আমাদের সমস্ত কাজ, সমস্ত ইয়াগুলা, প্রজেক্টগুলো শেখার পরে সবার শেষে ওইটা নিলে আমাদের জন্য ভালো হবে। ওটা করাবো, কিছুদিনের মতো করাবো। আমাদের ক্লাস তো আর ভাই মানে 20টার মতো আছে, তাই না ভাই? হ্যাঁ এটাই পেরি ভাই আচ্ছা 5 আমরা ওটা হচ্ছে রিবাদ ভাই আমাকে একটু হেল্প করেন তো ভাই। 10-15 দিন রাখি। জি ভাই বলেন। গতকালকে আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই, কারেন্ট ছিল না, 5 নাম্বার বেসে নিতে পারে নাই। কে কে ছিল একটু বলতে পারবেন? অচিন্তারও ছিল সম্ভবত গতকালকে। তারপর হচ্ছে আপনি তো ছিলেন। ভাই ছিল। তারপর হচ্ছে রাফি আব্দুল্লাহ ছিল। হ্যাঁ রাফি ভাই ছিল। তারপর হচ্ছে আব্দুল কুদ্দুস ছিল। আসিফ খান না, আব্দুল কুদ্দুস ছিল না ভাই। ছিল না। শফিউদ্দিন ছিল। শফিউদ্দিন ছিল। আচ্ছা শফিউদ্দিন শুভ ভাই ছিল না। না। তারপর হচ্ছে সরি শফিউদ্দিন আজকে ক্লাস করে ফেলছে সকালে। সকালে ছিল, সকালে ক্লাস করছে আজকে। হ্যাঁ আজকে ব্লাড দিবে কোথায়? আব্দুল কুদ্দুস নাই আজকে, বললো তো আপনাকে। রাফি আব্দুল্লাহ নাই আজকে, ব্লাড দিতে যাবে না রিফাত না। বেলালউদ্দিন। ভাই আমার একটা দিন যদি প্রেজেন্ট দেওয়া থাকতো আমি 100% প্রেজেন্ট থাকতাম। অচিন্তা রয় কি আছে? জি ভাই অচিন্ত ভাই আছে। আজকে হচ্ছে 25 তারিখ না? 26 তারিখ। জি ভাই আজকে 26 তারিখ, 20 তারিখ 20। রবিউল ভাই আছে না? ডেভিড ভাই কালকে আপনি ক্লাস করেন নাই? লাস্ট দুটো ক্লাস করেন নাই? কালকে অল্প সময় ছিলাম, প্রথম দিকে অল্প একটু সময়, কারেন্ট চলে গেছিল আর আসিনি। শাহরিয়ার খান সকালে ক্লাস করছে, শাহাদাত হোসেন নাই,
ইয়াসিন শেখ, নাজমুল হাসান আরিফ। ভাই আমার ওই অ্যাটেন্ডেন্সটা দেখে তো দেওয়া যায় নাকি, দিলে ভাই আমি 100% প্রেজেন্ট থাকবো ইনশাআল্লাহ। সমস্যা নেই, একটা দুইটা অ্যাবসেন্ট থাকাই যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ভাই আমার একটু ভিডিও লাগতো। না ভাই আমার একটা অ্যাবসেন্ট মাত্র। বুঝে না বুঝে নাই অচিন্তা রয়। ভাই আমার একটু ভিডিও লাগতো, 23 তারিখের ভিডিওটা 9 তারিখের। 23 তারিখ কি 23/8 নাকি 23/7 কোনটা? 23/8 23/8। আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি 1 মিনিট। 23/8 ওকে আমি লিংক দিয়ে দিচ্ছি 1 মিনিট। কাজ চলে পারবে? সাবধান। তেইশ তারিখে ভিডিও লিংক দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ তুমি কি এখন খুলিতেছো? খুলিতেছো? ভাই 9 তারিখ রেস্টে আছো? একটা কত তারিখ? 9/8 ভাই। 9/8। আচ্ছা আপনি লিঙ্কগুলো নিয়ে নেন কিন্তু। কি হয়েছে মা? ধরবে এটা ধরবে, ল্যাপটপ ধরবে। আচ্ছা আমি একটা বুক কভারের একটা লিংক দিচ্ছি কন্টেস্টের, ঠিক আছে? আপনারা চাইলে এখানে কন্টেস্ট করতে পারেন। আর এসব কাজগুলোতে চেষ্টা করবেন বেশি, বুঝছেন? কারণ হচ্ছে এগুলোতে প্রতিযোগিতা কম। সো একটু ভালো মানের ডিজাইন যদি করেন উইন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। মানে বুক দিয়ে বুক কভার দিতে ভাই কিছু কিছু জিনিস আছে ইউনিক। ওই যে এর আগের পেছে একটা এই কাজ কভার দিতে বলছিলাম। তাই না? আমি যদি বলি একটু বলেন শুনি। যেমন আমি আপনাদেরকে আজকে 2 মাস বা 3 মাসের মতো কোর্স করাচ্ছি, ঠিক না? এখন আপনারা যদি ধরেন অনেকে শিখবেন, কাজ শিখে প্র্যাকটিস করবেন, এরপরে আপনারা যদি একজনকে ট্রেনিং দিতে যান, প্রথমে কোন জিনিসটা নিয়ে ট্রেনিং দিবেন বলেন তো? মানে তাকে শিখাবেন কি দিয়ে? ভাই আমি তো বিজনেস কার্ড দেবো ভাই। আপনি বিজনেস কার্ড দিয়ে শুরু করবেন, আর ইয়াসিন শেখ কি দিয়ে শুরু করবেন? ভাই আমিও সেম কাজ করব, কারণ বিজনেস কার্ড দিয়েই তাকে প্রথমে আমি পদ দাঁড়াবো। কেন সেকেন্ড ধরো বুক বুক কভার। জি ভাই, বিজনেস কার্ড দিয়ে কেন শুরু কারণ করবেন? ভাই বিজনেস কার্ডের ভিতরে সবচেয়ে বেসিক জিনিসগুলো ব্যবহার করা হয় বেশি। হ্যাঁ বিজনেস কার্ডের মধ্যে সবচেয়ে সবচেয়ে সহজ সহজ ভাই। জিনিসগুলো করা হয় এবং এটা সবচেয়ে সহজ, ঠিক আছে? এখন এই যে আপনাদের সাথে চিন্তা করেন, আপনাদের সাথে চিন্তা করেন যখন আমরা বিজনেস কার্ড শুরু করছিলাম তখন কতজন ছিল স্টুডেন্ট? বড়া ভাই অনেক স্টুডেন্ট ভাই ছিল। তখনই না ভাই ছিল ক্লাসে এবং ভাই আমাদের কাছে ছিল 20 জন ভাই, তাহলে ওরা আমাদের ছিল 17 জন। ওরা কি আপনার শিখে নেই? বিজনেস কার্ডটা শিখছে না? শিখছে ভাই, ওরা এখন আমরা চাইলে যে ওরা ওটা করতে পারে। এরপরে আমরা যে বিভিন্ন জিনিসগুলো শিখছি এগুলো হয়তো ও শিখে নাই, কিন্তু ওটা তো শিখছে। বাট এখন ও চাইলে কি করতে পারে, ওটা দিয়ে একটা গিগ খুলতে পারে, যে কারো সাথে সাহায্য নিয়ে বা ইউটিউবের সাহায্য নিয়ে। মানে সে ওখানে যে কন্টেন্ট আপনাদের সাথে কি করবে, ওখানে কিন্তু সে যে প্রতিদ্বন্দ্বী করবে। প্রতিদ্বন্দ্বী করবে, মানে প্রতিদ্বন্দ্বী বেড়ে যাচ্ছে। কিন্তু দেখেন আপনি এই যে বুক কভার আসছে, কত লাস্টের ক্লাস আসে আমি আপনাদেরকে এগুলো শেখাচ্ছি, এটা নিয়ে কিন্তু সে চিন্তাও করবে না কখনো। মানে ও না জানি জি ভাই। ভাববে এটা আসলে কতটা কঠিন, আপনারা নিজেরাও ভাবেন না এটা কখনো, ঠিক না? তাই ভাই আপনারা কিন্তু সত্যি, এত হ্যাঁ। প্র্যাকটিস করতেছেন বাট আপনারাও ভাবেন না এই জিনিসটা যে হয়। কিন্তু দেখেন এই জিনিসটা নিয়ে যদি আপনি কাজ করেন দেখবেন যে এখানে প্রতিযোগিতা অনেক কম। কারণ হচ্ছে এখানে কারা থাকবে, শেষ পর্যন্ত কারা থাকবে? যারা হচ্ছে সবকিছু টিকে থাকতে পারে, হ্যাঁ ধরে রাখতে পারে। কারণ যারা মনে করেন প্রথমে চলে গেছে তারা ওই যে বিজনেস কার্ড নিয়ে চলে গেছে, এর বেশি ওদের কাছে আর কিছু নেই, বুঝতে পারছেন? আপনারা শেষ পর্যন্ত থাকেন, ইউনিক জিনিসগুলো পাবেন। এই লাস্টের যে জিনিসগুলো হবে এগুলো হচ্ছে ইউনিক। এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন দেখবেন যে ওখানে আপনার প্রতিদ্বন্দ্বী খুব কম থাকবে। আপনি এখানে কি করা গেইন করার সুযোগ বেশি।
ভাই ইমেল সিগনেচারে কিন্তু কাস্টমার খুব কম আমি দেখছি। এই তো বললাম তো এগুলো হচ্ছে কি, এগুলোতে গেইন করার আপনার সুযোগ বেশি। এন্ড আপনাকে কাজ করতে হবে এই টাইপের গুলো। কথা জি ভাই বুঝেন নাই? সেটাই। সাপোজ হচ্ছে কাজ হচ্ছে যেমন ওখানে হচ্ছে কি কিন্তু ভালো। কাজ হচ্ছে 10টা, ঠিক আছে? 10টার জন্য আপনি যদি 50 জন যদি ওখানে যায়, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 5% ধরেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি ওখানে যদি 100 জন থাকে, তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কত? 0.5। 1.1%। প্রায় নাই বললেই চলে ভাই। তাহলে কি আপনার 1% হচ্ছে না? ভাই তাহলে আপনি বুঝতেছেন যে আসলে কোথায় কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, ভাই কোথায় কাজ পাওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, তা আমি যেখানে পাবো আমি একটা সেখানে বিজনেস যাব। কার্ড জমা দেই ওখানে, ভাই একটা বিজনেস কার্ড জমা দেই ওখানে কন্টেস্ট করে 1000 1000, তাহলে বুঝেন 1000 এর জন্য যদি দে, আপনার থেকে ভালো ভালো ডিজাইনার ওখানে দিচ্ছে, বা যারা এই যে নতুন নতুন কিন্তু ওদের কনসেপ্ট কিন্তু ভালো ছিল, হয়তো ও কিন্তু দেখে না, হয়তো ও বেশি প্র্যাকটিস করে না, বাট একটা দুটো কনসেপ্ট করছে সেটাও ক্লায়েন্টে ভালো লেগে যাচ্ছে। মানে এক কথা হচ্ছে ওখানে প্রতিদ্বন্দ্বী বেশি, যে কোনো কারো যে কোনো একটা ভালো লাগতে পারে। ভাই আমাদের ইমেল সিগনেচার কি করাইছেন নাকি? ইমেল সিগনেচার ইমেল সিগনেচার তো করাই নেই, বাট ওটা একদিন দেখাই দিয়েছিলাম। ভাই ইমেল সিগনেচারটা হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা যায়। ভাই একটু ভিডিও লিংক একটা আবার দিবেন। ভাই লিংক আমি খুঁজে পাবো না, কোন কত নাম্বারের ক্লাসে কি করানো হচ্ছে আমি সেটা বলতে পারবো না। আপনাকে বলতে হবে এই ডেটের ভিডিওটা দেন, না, তাহলে আমি না, সেটা চেষ্টা করব। এই যে আজকে আজকেরটা, হ্যাঁ আজকেরটা দেওয়া যাবে, আজকের যে সমস্যা নেই। ভিডিও লিংক দিবেন। আজকেরটা দেওয়া যাবে, সমস্যা নেই। না 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 আজকেরটা না, আজ যে লিংকগুলো এখন দিছিলেন হুম হুম। যখন চলে গেছিল বিদ্যুৎ, বুঝি নেই ভাই কোন লিঙ্কগুলোর কথা বলতেছেন আপনি। আজকে যে লিংকগুলো দিলেন না, ওগুলা তো আগের ক্লাসের ভাই, ওগুলা কি আপনার আজকে? লাগবে নাকি? আচ্ছা ওগুলো হচ্ছে অনেক আগের ক্লাসে, উনি হয়তো ক্লাসগুলো মিস করছে ওনার। রবিন ভাই আপনার ওয়াইফাই নাই বাসায়? সবকিছু আপনি আছে রে ভাই, চাইলে সমস্যা বিদ্যুতের। এই যে আমি মোবাইলটা নিয়ে আসো। তাই করবি ভাই? ক্যাম্পাসে খুলবে বোঝা যাচ্ছে, খোলার মতো ইয়া আছে? জানি না ভাই। গতকালকে জ্ঞানদম এসেছে প্রাইভেট ইউনিভার্সিটি ক্যাম্পাস। কোন জায়গায় ভাই? ওই হ্যালো। করে যে ওই যে শিশোর নিয়ে ও বুঝতে বুঝতে। নিয়ে ভাই চুরি চুরি। চুরি নিয়ে ও বুঝতে পারছি। আপনারা কি ল্যাপটপ কি সবগুলোই ইউনিক- পাইছে? হ্যাঁ বলুন। হ্যালো। ভাই আপনি বলেন। ভাই বলেন না আপনি ভাই, বলেন না, আপনি আপনি বলেন। না বলতেছি যে ইউনিক জিনিসগুলো একটু রিসার্চ করবেন, বুঝতে পারছেন? ফাইবারে যখন আসেন এখন তো গিগ দিয়ে দিছে মোটামুটি সবাই, এরপর হচ্ছে একটু চেষ্টা করবেন ইউনিক কিছু করার জন্য। যেমন আমি যদি একটু দেখাই, এক মিনিট। কি করবে মাঝে মাঝে লাগিয়ে রাখি। মাঝে মাঝে মোবাইলে অফিসে network- গালি দিচ্ছে, মানে অফিস সন্ধ্যাখালি গালি দিচ্ছে না। যাই হোক, এখানে দেখবেন যে কিন্তু অনেক বেশি, ঠিক আছে? যেটা বুক কভারের মধ্যে ছিল 2084 জন, এটা বিজনেস কার্ডে দেখবেন অন্তত কিন্তু 4 থেকে 5,000-এর উপরে পাবেন। বুঝতে পারছেন? মানে এত পরিমাণ বেশি ওখানে হ্যাঁ থাকবে। ভাইয়া। এই যে 5,700 প্রায় 6,000 করে ওঠানো আবার। দেখেন, 7,000 6,000-এর মতো, তো অনেক বেশি কিন্তু এখানে। তো আপনি এখানে টিকে থাকতে গেলে আপনাকে 7,000 সাথে গালি দিলে দিয়ে দিন। হ্যাঁ প্রায় অন্তত এখানে আছে 5,000, বেস্ট সিলিং এ আছে কিছু, প্রায় সব মিলিয়ে মতো প্রায় 6-7,000 মতো হবে। এই 6-7,000 সাথে আপনাকে কন্টেস্ট করে টিকে থাকতে হবে, যেটা হচ্ছে একদম সো টাফ। আর আপনি এখানে বুক কভারে যান, সেখানে কিন্তু আপনি দেখেন 2,000, ওখানে হয়তো কিছু আছে 600-700-এর মতো, সব মিলিয়ে প্রায় 3,000-এর মতো হবে। 3,000-এর সাথে আপনি কন্টেস্ট করে কিন্তু অনেক ইজি, অন্তত আরো 4,000 থেকে আপনার থেকে কি সেফ থাকতে পারতেছেন, সম্ভাবনা বাড়বে। বুঝতে জি ভাইয়া। পারছেন? এই টাইপের কাজগুলো একটু চিন্তা হ্যাঁ করবেন। জি ভাই। এখন শুধুমাত্র এটাও দেখেছি এই জন্য এটার মধ্যে দিবেন তা না, এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে আসলে কোন সেক্টরটার মধ্যে কাজ সবচেয়ে বেশি এবং কোনটার মধ্যে কম। দেখেছি এই দেখেন এখানে অনেক টাইপের কাজ আছে।
ঠিক আছে, আপনাকে একটু খুঁজতে হবে যে আসলে আমি কোন ক্যাটাগরিতে দেব। এই যে প্যাকেজিং, এই দেখেন অ্যালবাম কভার ডিজাইন, এটার ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এখানে কন্টেস্ট লোক কম পাবেন। বুঝতে পারছেন? এইগুলো আপনাকে খুঁজতে হবে। অ্যালবাম জি ভাই। এটা হচ্ছে কথা। ভাইয়া জিম ভাই, জি বলেন। ফাইবারে ফাইবারে ইসের জন্য গিগে মানে গিগে র্যাঙ্কিং করার জন্য কিছু টিপস দেবেন নাকি ভাই? ওটা তো আসলে এখন আর কোনো টিপস নাই, এটা হচ্ছে গিগ খোলার সময় আপনি যেভাবে কাজটা করছিলেন সেম প্রসেসটাই, ওগুলো হচ্ছে ভালোভাবে করতে হয় আর কি, একটু ভালো কিওয়ার্ড রিসার্চ করে দিতে প্যাকেজিং এ হয়। কি রকম আছে ভাই? সবগুলো একই রকম ভাই। প্যাকেজিং এ কি রকম আছে ইয়া কি প্রতিদ্বন্দ্বী? সব জায়গায় প্রতিদ্বন্দ্বী আছে, এখন কোথাও হয়তো কিছু কম কিছু কম বেশি, এটুকু আপনাকে সেটা খুঁজে বের করতে হবে। না প্যাকেজিং এ সেরকম আছে নাকি? আপনি দেখেন, সমস্যা কি, আমি দেখতে টি-শার্টে দেখাবেন আমার? টি-শার্টে বহুত আছে ভাই। টি-শার্টে অনেক। সবাই শিখা থাকা ভালো। হ্যাঁ শিখা আছে। টি-শার্টে অনেক। আচ্ছা তুহিন ভাই বলেন। তুহিন ভাই, মানে ক্লায়েন্টটা কি এরকম যে কোনো লোগো বা ই করার পরে ওইটা শুধু মকআপে টি-শার্টের উপর বসায় দেবো? হ্যাঁ এই টাইপের আর কি, ওটা টি-শার্টের উপর জি ভাই, বসাবো। ওরকমই। সব ডিজাইনই হবে ফ্ল্যাট ডিজাইন। আপনি এই যে আমরা বক্স ডিজাইন করতে সেটা ফ্ল্যাট ডিজাইন। লোগো টাইপের করতে হবে, অথবা টেক্সট আছে, টেক্সটের মতো আছে কিছু। হ্যাঁ এই যে যেমন আমি যে এখানে একটা লেখা লিখলাম, এই যে যেমন এখানে একটা লেখা লিখছিলাম ফন্ট, এখন আমার হয়তো ডিজাইনের মধ্যে এটাকে ফন্ট কিছু থাকতে পারে, এখন সেটা বিভিন্ন স্টাইলে হইতে পারবে। ঠিক আছে, যেভাবে আপনি দেখেন না, এটা লিখে জাস্ট টি-শার্টের উপর প্রিন্ট করে দিতে হবে, এটা হচ্ছে টি-শার্ট ডিজাইন শেষ। জি ভাই। আলাদা ভাইয়া। বলেন। একটা কথা ছিল, এই বাংলা ফন্ট গতকাল রাতে হুম অনেক চেষ্টা করছি বাংলা ভালো ভালো ফন্ট গুলো ডাউনলোড করার জন্য, কিন্তু পাই না ভাই। সব পেইড ফন্ট, সব পেইড ফন্ট। একটা ফন্টও কি পাই না যে ভালো ফন্ট যেগুলো ফ্রি। আপনি এখান থেকে কোন ওয়েবসাইট জানা যে একেবারে ফ্রি? হ্যাঁ এই যে লিপি করে যাবেন, লিপি ঘরে সব সব কি ফ্রি ভাই? মোটামুটি ফ্রি। যে ফন্টটা আপনি যেগুলো- পছন্দ করতেছেন ভাই, সেগুলো ঝামেলা করে। আপনার যে ফন্টই পছন্দ করেন সেটা কি খুঁজলে আপনি কোনো মাল পাবেন? এই যে ফ্রি ফন্ট, এখান থেকে কি আপনি দেখেন ফ্রি ফন্ট কি টাইপের ফন্টগুলো আছে। এই প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম আছে, আপনি যদি ফ্রি লাগে ফ্রি দিয়ে নেবেন, কিনতে চাইলে কিনতে চান। এই যে এখানে অনেক টাইপের ফন্ট আছে দেখেন। জি ভাই। ভাই এইগুলো পেমেন্ট কি বাংলাদেশি কারেন্সিতে দিতে হবে নাকি বাংলাদেশি কারেন্সি সম্ভবত, ভাই বিদেশি? না না বাংলাদেশি সম্ভবত। ইংলিশ তো না, এটা তো লিপি ঘর তো বাংলাদেশেরই। হ্যাঁ বাংলাদেশি। ইংলিশ মনে হয় পাওয়া যাবে না এই জায়গায়, তো এটা পাওয়া যাবে না। না এখানে কোনো রকম ইংলিশ পাবেন। আরে ইংলিশের জন্য এতগুলো ওয়েবসাইট দিলাম ইংলিশের না। জন্য তো ভাই অভাব নাই ভাই, ইংলিশের জন্য অভাব নাই। ইংলিশের জন্য তো কতগুলো দিলাম। আরে ভাই ডাইরেক্ট ইসে আপনার গুগলে পাবেন। ইংলিশের জন্য 1010 ফন্ট, 3 ফন্ট, তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে আপনার কি দেখেন প্রিমিয়াম, এগুলো আপনি কিনে নিতে হবে এখান থেকে। যেমন আমি যদি কিনতে যাই দেখি, বাংলায় মনে হয় সম্ভবত বাংলা। যাদের উইন্ডোজ 10 আছে ভাই, তারা উইন্ডোজ 10 এর ফন্টে গেলে ওখান থেকে গুগলের মাধ্যমে সব ফন্ট আপনি ডাউনলোড এটা করতে 200 পারবেন। টাকা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা তো দেখছেন। এই যে ইউনিকোড এবং এই জি ভাই, NSI দেখতে পাচ্ছি। দুইটা যদি আপনি একসাথে কিনেন তাহলে 200 টাকা। জাস্ট আপনি এখানে ক্লিক করেন, দেখি কিভাবে টাকাটা দিতে হয়। এই যে বাংলাদেশ থেকে মোবাইল নাম্বার, মাত্র সম্ভবত মোবাইল নাম্বার থেকে অনেক টাকাটা কেটে নেয়। মোবাইল নাম্বার থেকে সম্ভবত টাকাটা ভেরিফিকেশন কেটে কোড দিতে হয় তাই না? হুম হ্যাঁ ওই যে ভাই ইভ্যালিতে যেমন কিনি না, ইভ্যালি কিরকম পণ্য কিনি না, এই টাইপের মনে হয়। হ্যাঁ ইয়াসিন ভাই কি ইমেলে থেকে কিছু কিনছেন? জি ভাই যে ইয়া করলো 7 দিলে তাহলে কয়দিন ঝুলেছিলেন ভাই?
ভাই এই 15 জন্য কিনেছিলাম 45 দিনের মধ্যে। 45 দিন? তাই নিজাম ভাই কিনছেন? না আমি কিনি না ইমেলি থেকে। এটা ভাই বিপদে পড়েন না। ওদের সিস্টেম আমার ভালো লাগে না। কমই হয়ে যাবে এক সময়। কিন্তু ভাই দারাজ থেকে অনেক কিনছি। দারাজ থেকে অনেক কিনছি। আর এদের ডেলিভারি অপশন গুলো খুব ভালো, প্রসেসটা ভালো, কিন্তু প্রোডাক্ট গুলো নিয়ে ঝামেলা করে। প্রোডাক্ট ভালো, ভাই অরিজিনাল প্রোডাক্ট গুলো ভালো দেয় না মাঝে মাঝে। সব ভাই জায়গায় মাঝে কোনো মাঝে না কোনো সমস্যা। ভাই এর আগে আমি 4টা টি শার্ট কিনছি ভাই, এর অনেক মানে আমি কিনছিলাম হচ্ছে 76 টাকা করে, টি শার্ট গুলো অনেক ভালো টি শার্ট দিছিল, 4টাই অনেক ভালো দিছিল। মানে প্রায় ওইগুলা এই বাজার থেকে কিনলে প্রায় 250-300 নিত আর কি, এরকম টি শার্ট পাইছিল, মোটামুটি ভালো টি শার্ট ছিল। কিন্তু পরে আর একজন দিছিল, ওরা 96 টাকা করে দিছিল, ওরা 30 টাকা করে যে গেঞ্জি গুলো পাওয়া যায় এরকম কিছু দিচ্ছে, ওটা অ্যাকচুয়ালি একভাবে দিচ্ছে আর কি। দারাজ থেকে একটা ঘড়ি কিনছি ভাই, একেবারে পুরা বাস খাই গেছে ঘড়ি কিনে। তবে ঘড়িটা এখন চলতিছে, নষ্ট হয়নি। কিন্তু দারাজের ভিতরে মানে পিকচার যত সুন্দর দেখছি, বাস্তব অতটা দেখতে ভালো লাগে না। আচ্ছা করেন, আমরা দেখি খুব দ্রুত এর দিকে চলে যাব। আর আপনারা কন্টেস্ট করেন, বুঝতে পারছেন, বেশি বেশি একটু কন্টেস্ট করেন। কন্টেস্ট জি করলে ভাই, ফাইবারে এখন একটু অ্যাক্টিভ হতে পারি না, নেটওয়ার্কের সমস্যা। আমি কন্টেস্টই করি আগে। কন্টেস্ট ভাই অসুস্থ ছিলাম না যখন, তখন পুরো দিনও কন্টেস্ট করতে 2 দিন করে। কিন্তু এই অসুস্থ হয়ে 2 দিন থেকে কোনো কন্টেস্ট মানে নেটে ঢুকতেই পারি না, কাজই করতে পারি না। শরীর জানি কেমন ব্যথা করে। আর হচ্ছে আপনার তো এই যে ইয়াসিন ভাই রাত তুলে ঘুমাই দেয় উনি, বলছি যে রাত্রে থাকবেন সজাগ। পেঁচা চিনেন? না পেঁচা, ভাই এখন ঘুমাই। পেঁচা চিনেন? জি ভাই চিনি। হ্যাঁ এরকম পেঁচার চিনি মতো, ভাই। পেঁচার মতো হইতে হবে। রাত্রে ঘুমাবেন, দিনে সজাগ থাকবেন। না, রাত্রে সজাগ থাকবেন, দিনে ঘুমাবেন। ভাই এর জন্য কি ওই সেদিন ওই সিভিটা দিছিল নাকি, এই যে কিসের জন্য চাকরি, যে রাত্রে কাজ করব ওই আর পাহারা দেব? জি ভাই একটা দেখছি তো ওইরকম। কিসের? ভাই যে সিভিটা দিছিলেন ভাই, ওই যে একটা লেখা ছিল না, এই খালাসি 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 খালাসি। খালাসি। না হ্যাঁ ভাই, ওগুলো আসলে খালাসি ওগুলো CV ঠিক একটা করে দিবে, দেখছিলাম। ওগুলো আপনাদেরকে ওই যে যারা ভালো ইয়া করবেন, কি বলে এটা, ইনকাম করবেন, তার গ্রাফিক ডিজাইন Lineman। হিসেবে পরবর্তীতে, না না লাইনম্যান, এটা ডিজাইনার হিসেবে আপনাদেরকে পরবর্তীতে নিয়োগ দিবে। লাইনম্যান ওরা জাস্ট একটা ফরম্যাট দিয়ে রাত্রে দিছিল আর ও কি, আচ্ছা, 9টা থেকে মানে 5টা আগে থেকে নিয়ে আগে থেকে নিয়ে নিচ্ছে। এগুলো যদিও নেওয়ার কথা লাস্টে, আগে থেকে নিয়ে নিচ্ছে আর কি। ঠিক আছে, এটাই ভাই, যাও, কাজটা খারাপ হয় না, হ্যাঁ এগুলো পরবর্তীতে নিয়ে নেবে। কাজটা ঠিকই আছে ভাই। পরবর্তীতে আপনার অনেকে থাকবে না বা দেবে না, খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ ফলবে, কিরে কিরে কি, ওগুলো ওরা ঠিক করবে, ওটা সমস্যা নেই। আপনারা যারা ঠিক করে দিচ্ছেন তো দিছে না, তাহলে কি যখন দিছে, যারা ঠিক করেছেন তো দিছে না, যারা দেন না এগুলো ঠিক করবে, সমস্যা নেই, খাওয়ার ভাইয়া। যা আপনাদের একটা আইডেন্টিটি নিয়ে রাখলো আর কি, পরবর্তীতে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করবে। ভাই আমরা যে সিভি দিছি, ও সিভিতে পরবর্তী আইডেন্টি, সিভিতে খালি শুধু নামটাই দিছি, আর কিছুতেই নেই। ছবি দিছি আর একটাও নয় ইয়ার, একটাও নয় সার্টিফিকেশন, মানে একটা মার্কশিট দিছি, আর কিছুতেই নেই সার্টিফিকেট। ওই সিভি দিয়ে কি হবে?
আপনাকে যখন কোথাও নিয়োগ দিবে আপনাকে সবকিছু জমা দিতেই হবে, টুডে আর টুমরো। এটা জাস্ট একটা ফর্মালিটি নিয়ে রাখছে। পরবর্তীতে দেখবেন আপনি যদি ইনকাম ভালো করেন বা আপনি যদি সম্ভাবনা ওরা দেখে, তাহলে আপনার থেকে সবকিছু নিয়ে আপনাকে দেখবেন নিয়োগ দিয়ে দিবে কোথাও না কোথাও। হ্যাঁ ভাই, তা অবশ্য ঠিক আছে। খারাপ কি আপনি চাকরি করলেন ভাই না? আপনি ভাই বলেন। ভাই আপনি কি এলিজিবিলিটি থেকে ক্লাস করছেন? না, নিজাম ভাই বলেন। নিজাম ভাই শুনতেছি ভাই। আমাদের কি সার্টিফিকেট বা কোনো কার্ড হিসেবে দিবে নাকি? সার্টিফিকেট দিবে। কার্ড দিবে না, ওই যে ফ্রিল্যান্সারের কার্ড, ফ্রিল্যান্সারে কিসের কার্ড? ওই যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন সমস্যা করে। কোনো সমস্যা করবে না, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলবেন নর্মালি যেভাবে অ্যাকাউন্ট খুলেন ওভাবে খুলবেন, সমস্যা নেই। ফ্রিল্যান্সারের জন্য আলাদা কোনো কার্ড দরকার নেই। খালি ব্যাংক অ্যাকাউন্ট ভাই। ভাইয়া তুহিন ভাই খেয়াল করছেন নাকি যে ইসে পায়োনিয়ারের সাথে এশিয়ান ব্যাংকের একটা চুক্তি হয়েছে? না, কবে? কিসের? ওই যে পায়োনিয়ারের কার্ড সম্ভবত এশিয়ান ব্যাংক থেকে আমরা মানে খুব ইজিলি ইস্যু করা বা এই ধরনের কোনো কিছু আর কি পাবো, ওরা একটা চুক্তি করছে সেদিনকে দেখলাম আমি আসলে বলতে পারছি না। সংবাদে। ভাই আমরা কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে সবচেয়ে বেটার হয়? আপনার এশিয়ায় যে না ব্যাংকে ভালো লাগে সেই হচ্ছে ব্যাংকে খোলেন, কোনো সমস্যা নেই। আপনি তো মানে কিছু কিছু ব্যাংকে তো ওই টাকা কম কাটবে, আমাদের তো একটু প্রফিট দেখতে হবে না? আপনারা উল্টো দেবে 2% সম্ভবত। না, দেবে না। এই এগুলা আপনি ইয়ে করতে হবে, কি বলেন, আপনি খোঁজ নিতে হবে কোন ব্যাংকে আসলে কীরকম সুযোগ সুবিধা দিচ্ছে, আপনি কার্ড নিলে কত রাখতে পারবে, কিংবা অন্যান্য আদার যে সার্ভিস চার্জগুলো আছে তাদের কেমন রাখবে, তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে একটা সুইটেবল, আপনি যেটা মনে হয় যে সুইটেবল ওই টাইপের একটা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। আর হচ্ছে ট্রানজ্যাকশনের আপনার বিষয়টা অনলাইন থেকে এগুলো নিয়ে সমস্যা হয় না, যে কোনো ব্যাংকেই আসলে বর্তমানে এখন রিসিভ করে, প্রত্যেকটা ব্যাংকে এগুলো রিসিভ করে, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই, মানে তবে সবচেয়ে ভালো হয় আপনি আপনি তো করছেন, আপনি তো জানেন, একটু আমাদের এই যে দিলে আমরা ডাচ একটু বাংলাতে খোঁজ করতে করে পারেন, দেখতাম। ডাচ বাংলাতে করতে পারেন, তারপর হচ্ছে ব্যাংক এশিয়া আছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার অনেকে ইসলামী ব্যাংকে করে, তারপর হচ্ছে এবি ব্যাংকে করে, আচ্ছা বিভিন্ন ব্যাংকগুলোই আছে, তবে ডাচ বাংলাতে অনেক বেশি লোকজন করে আর কি। টাকাও বেশি। যেমন আমার হ্যাঁ, ডাচ বাংলায় যে কোনো জায়গায় থেকে টাকা উঠানো যায়। টাকা আছে। যেমন আমার ডাচ বাংলাতে মন অ্যাকাউন্ট চাইলে নেই, গ্রাম এই থেকে উঠানো টাইপের আর কি। আর অন্য ব্যাংকে অ্যাকাউন্ট এই টাইপের, আপনি যেখানে ভালো লাগে, আপনি যেটা মনে হয় যে সুইটেবল আপনি ওখানে করতে পারেন, সমস্যা নেই। ইনকামই করতে পারি নাই, ইনকাম করে তারপরে ডাচ বাংলায় অ্যাকাউন্ট খুলবো। ডাচ বাংলায় ক্লিয়ার। আচ্ছা ভাই, আমার আগের একটা অ্যাকাউন্ট আছে, ওইটাতে মানে ওই অ্যাকাউন্টই খোলা যাবে না? মানে আমার যে মোবাইল ব্যাংকিং যেটা আছে এটা থেকে খোলা যাবে না? না না, মোবাইল ব্যাংকিং হবে না, এটা আপনাকে ব্যাংকে গিয়ে খুলতে হবে একটা অ্যাকাউন্ট। ডাচ বাংলা হইলে পারবে। না, মোবাইল ব্যাংকিং এ কাজ করবে না, মোবাইল ব্যাংকিং এ কাজ করবে না। ভাইয়া ডাচ বাংলা তো এখন ওই যে মোবাইল ব্যাংকিংটাও তো সরাসরি ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত। একই আইডিতে সম্পর্কযুক্ত ব্যাংক হইলেও অ্যাকাউন্ট হয়। বাইরে কাজ করবে না, আমি বললাম তো। টাকা আপনার ট্রানজ্যাকশন দেখাবে ঠিকই, কিন্তু আপনার টাকা আসবে না। পরবর্তীতে আবার এটা ফাইনালিয়ারকে মেসেজ দিতে হবে, ওরা তখন এটা আবার সলভ করবে, অনেক ঝামেলা। তো এত ঝামেলা করা দরকার? আপনি একটা অ্যাকাউন্ট খুলে রাখলে সমস্যা কি? ভাই এটা ওটা থেকে পরে গিয়ে ব্যবহার করা যাবে। আপনি এত ঝামেলা করা থেকে একটা অ্যাকাউন্ট খুললে তো সমস্যা নেই। এমন তো হ্যাঁ, না যে কোনো আপনি সমস্যা একটা অ্যাকাউন্ট খুলছি আর খুলতে পারবো না। আপনি ডাচ বাংলাতে অ্যাকাউন্ট না খুলতে পারলে অন্য একটা ব্যাংকে খুলবেন, শেষ, সোজা কথা। আচ্ছা তুহিন ভাই, বলেন। ধরেন কোন সময় আমি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট কোনো পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে অ্যাড করছিলাম, এখন কি আমি ওই ব্যাংক অ্যাকাউন্ট কি আবার অন্য নতুন কোনো পায়োনিয়ার ব্যাংকে দিতে পারবো? হ্যাঁ পারবেন, আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। তবে কথা হচ্ছে, সত্য হচ্ছে এটাই যে আপনি যেখানে, অর্থাৎ ইনফরমেশনগুলো যেন মিল থাকে। যদি ইনফরমেশনগুলো মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, ট্রানজ্যাকশন করবেন না না, মানে পিস করে দেবে। এখনো ইনফরমেশন ঠিক আছে, কিন্তু ওই পায়োনিয়ার মানে ওই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আগে একটা পায়োনিয়ার অ্যাকাউন্টের সাথে আমি অ্যাড করছিলাম। না, তাহলে আপনি অন্য আরেকটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাড করেন, যেটা পায়োনিয়ারে যেভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে। সাপোজ পায়োনিয়ারে হয়তো বা দেখা গেলো আপনি আপনার নামে খুলছেন,
সেম একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে খুলে তারপর ওখানে অ্যাড করবেন। সাপোজ পায়োনিয়ার আপনার নামে খুলছেন, ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে আপনার ওয়াইফের নামে খুলছেন, দুটো যদি অ্যাডজাস্ট করেন তাহলে কিন্তু সমস্যা করবে ট্রানজ্যাকশনে। না ভাইয়া, মানে আমার নামে ছিল এর আগে একটা ব্যাংকে, ধরেন আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা পায়োনিয়ারে দেওয়া আছে, ঠিক আছে, অন্য মেইলে, ওই মেইল দিয়ে ওই অ্যাকাউন্টটাকে অ্যাড করা আছে অন্য অ্যাকাউন্ট দিয়ে। এখন ওই পায়োনিয়ারের অ্যাকাউন্টটাই কি মানে যে এখন যদি আমি নতুন কোনো পায়োনিয়ার অ্যাকাউন্ট, এই যে যেহেতু আমার নতুন ফাইবার অ্যাকাউন্ট, এর সাথে যে মানে আমি পায়োনিয়ার অ্যাকাউন্টটা করব, ওইটার সাথে কি ওই পুরনো ব্যাংকের ডিটেলস দিতে পারো? পুরোনো ব্যাংকে যেহেতু অলরেডি একটা আছে পায়োনিয়ার, ওখানে অ্যাড করা, ওখানে না দিয়ে আরেকটা দেওয়া একটা, কারণ হচ্ছে আপনি পায়োনিয়ার তো এক নামে দুটো খুলতে পারবেন না। সেটা তো জানি ভাইয়া একটা ওয়াইফাই দিয়ে নাকি ফাইবার আইডি দুটো চালানো যায় না এক ওয়াইফাই দিয়ে? আসলে এটা অনেকে বলে, অনেকে বিভিন্ন কিছু বলে, আসলে আমি জানি না এটা শিওর আসলে কতটুকু। কারণ হচ্ছে আমি দেখলাম আমাদের বিভিন্ন টিমে বিশেষ করে স্যারদের, ওখানে স্যারের বেশ কিছু স্টুডেন্ট আছে, সবাই এরকম ফ্রিল্যান্সিং করতেছে, ঠিক আছে, এক একজন 2-3টা পিসি নিয়ে বসে আছে, ঠিক আছে, ওরা কিন্তু একটা ওয়াইফাইতে ইউজ করতেছে। আসলে সমস্যা কই আমি দেখি নাই, আমি শিওর জানি না বিষয়টা। তবে এটা শিওর একটা পিসিতে আপনি দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে শিওর। না ভাই, আমার পিসি দুইটা, আমার পিসি টোটাল দুইটা আছে, মানে আমি যেখানে থাকবো ওখানে আমার পিসি দুইটা থাকবে। আর আমি চাচ্ছি যে আইডি দুইটা খুলতে, মানে দুই পিসিতে দুইটা, কিন্তু এক ওয়াইফাই দিয়ে ব্যবহার করা যাবে কিনা একটা কনসেপ্ট যাবে সম্ভবত ভাইয়া, কারণ কারণ আমি আর আমার ওয়াইফ দুইটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করি একই রাউটারে, 3 মাস হয়ে গেল, 3 মাসের বেশি হয়েছে, অত করে না। কাজ পাচ্ছে না, কাজ পাচ্ছে বৌদি কি কাজ পাইছে? বহুত কাজ পাইছে, কিন্তু আমি পাই। বৌদি কি কাজ করে ভাই? ডিজিটাল মার্কেটিং এ কিসের সাথেই আছে। ও, দুদিনে দুইটা শিখতেছে। কি কেন না দাও, সারাদিন শুধু মোবাইল টিপে না। তুহিন ভাই বিয়ে শাদী কবে করবেন? সম্ভবত মেরিট না, যাও যাও, মোবাইল ধরা যাবে না, এমনিতে খেলা করো, না এমনিতে খেলা করো। ইয়াসিন ভাই শুনে না, এটা একবার বলেন। কি কি তুহিন ভাই আপনি কি মেরিট? আমাকে দেখে কি তাই মনে হয়? আমার তো মনে হয় আপনি মেরিট না। ইয়াসিন ভাই খুব কনফিউজ। ভাই আমি বললাম তো ভাই আপনি বিয়ে শাদী কবে করবেন, তো ইয়া ভাই বলতে যাচ্ছে আপনি মেরিট। কে বলতেছে? ভাই অচিন্ত ভাই বলছে ভাই। অচিন্ত ভাইয়া। আচ্ছা আচ্ছা, কারণ ভাই যদি 15 সালে আমাদের কেন পরীক্ষা দিতে দেয় ভাই, কেমন বিয়ে করে তাড়াতাড়ি? সেটাই তো ভাই। আচ্ছা ক্লাস শেষ করে দিই নাকি? অচিন্ত ভাই কি করেন? ইয়া জি ভাইয়া বলেন। এই ফ্রি পিকে অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না, আমি বারবার সাইন আপ করতেছি কিন্তু হয়ই না ভাই। এই তিনটা জাস্ট ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড দিতে হয়, কিন্তু তো কাজ করতেছে না ভাই। ওই যে পাসওয়ার্ডটা ঠিক করে দেন, পাসওয়ার্ডটা হচ্ছে দেন, এই যে ক্যাপিটাল লেটার দিবেন, স্মল লেটার দিবেন, আর হচ্ছে নাম্বার দেবেন, সিম্বল দেবেন, নাম্বার সিম্বল দেবেন, তাহলে হবে। না তাই তো করছি আমি তো সেভাবেই দিচ্ছি। তাহলে ভাই ব্রাউজারটাকে ক্লিয়ার করে নেন। এই শুনেন রিপাত ভাই, এখন অ্যাকাউন্ট খোলার দরকার নাই, আপনি আগে 40টা আইটেম রেডি রাখেন, তারপরে অ্যাকাউন্ট খুলে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, প্রথমে সাবমিট করতে 40টা আইটেম লাগবে, একসাথে 40টা আইটেম সাবমিট করতে হবে ফ্রি পিকে। 40টা আইটেম না বিভিন্ন ডিফারেন্ট টাইপের তাই না ভাইয়া? ডিফারেন্ট টাইপের করতে পারেন, একটা টাইপেরও করতে পারেন, সমস্যা নাই, বাট প্রথমে 40টা দিতে হবে আপনাকে সাবমিট করার জন্য। 40টা আইটেম না হলে সাবমিট করতে পারবেন না। আর হচ্ছে এটা মনে হয় 30 দিন পোর্টফোলিওর জন্য। হ্যাঁ 30 দিনের মতো আপনাকে টাইম দিবে, এর মধ্যে যদি না দেন আবার ওরা অ্যাকাউন্ট ডিসেবল করে দিবে, আবার খুলতে হবে, ঝামেলা।
আপনি আগে রেডি করেন আইটেমগুলো, দেন হচ্ছে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে সাবমিট করে দিবেন, তাহলে ঝামেলাও নেই, প্যারাও নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোন ঠিক সাইটে আছে ভাই, ভাই? ধন্যবাদ। ভাইয়া 50টা রেডি কোন করছিলাম ইসের, তো দিতে পারি না কোথায়? রিপিকে। কেন দিতে পারেন নাই? কবে করছেন আমাকে বলেন না হ্যাঁ, কেন? না 50টা আমি রেডি করছি, আমি এখন কোনো টাকা দেই নাই, দেবো। আচ্ছা, দিতে পারবেন। ভাই এটা কি হ্যাঁ, কি কোন রেডি সাইটে ভাই? জাস্ট মকআপ ওটা কি ফাইলগুলো মকআপ দিলেই তো দেবো হবে। না মকআপ ছাড়া ভাইয়া? মকআপটা আপনাকে তৈরি করতে হবে। ভাই জাস্ট মকআপ ফাইলটা, মকআপটা দিলেই তো হচ্ছে, তাই না? মকআপ আপনাকে তৈরি ভাই করতে এগুলো হবে কি না, বিজনেস কার্ড? মকআপটা আপনাকে তৈরি করে দিতে হবে ওখানে। হ্যাঁ, আমরা ওই লোকাল মকআপ পারবো না। না, কোনো রকম ইউজেবল মকআপ ইউজ করতে পারবেন না ওখানে। তাহলে তো ভাই ঝামেলা। আপনি ফ্রিপিক থেকে যেভাবে একটা ফাইল ডাউনলোড করে যেটাকে মানে আনগ্রুপ করে করে যেভাবে কাজটা করেন জি ভাই। রিফাত ভাই, সেম ভাবে আপনাকে জি ভাই। গ্রুপ করে 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 এইভাবে জমা দিতে হবে, যেন আরেকজন আপনার ফাইলটা ডাউনলোড করে সেই জন্য কাজ করতে পারে। কারণ আপনার ফাইলটা দেওয়ার পর ওরা রিভিউ ভাই। করবে, চেক করবে, সবকিছু ঠিক থাকলে দেন ওরা এটাকে সাবমিট করবে, অ্যাপ্রুভ করবে। নিজাম ভাই, বলেন। বুঝতে পারছি ভাই। কোন কোন মার্কেট প্লেসে 50টা আইটেম কি করতে হবে? ফ্রিপিক। ও, ওটা জি, পোর্টফোলিও বুঝতে হিসেবে কাজ করবে না, কিসের পোর্টফোলিও? ওটা আবার পোর্টফোলিও ফ্রিপিকে কিসের? কি কাজ? ফ্রিপিক ওখানে এগুলো ফ্রিপিকে আপলোড কাজ। করবেন, ওখান থেকে ডাউনলোড হলে তো আপনি এখানে ইনকাম পাচ্ছেন। ও আচ্ছা। তো ডাউনলোড বেজে কি মনে হয়? হ্যাঁ, ডাউনলোড হবে। আর ভাইয়া বলেন। রিপিকের লিংক কি ফাইবারে শেয়ার করা যায়? না, কোনোভাবেই না, ওটা আলাদা। ফ্রিপিকেটটা কারোর সাথে শেয়ার করার মানে দরকার কোনো নেই। লিংক দরকার নেই। ফাইবারে শেয়ার করা যাবে না, তাই না, ফ্রিপিকের সাথে কোনো কিছু করা যাবে না। দরকার কি রিস্ক নেওয়ার? ফাইবারের মতো থাকেন। ক্যান্সারের পোর্টফোলিওতে কতগুলো software, মানে ইয়াতে বিজনেস করতে ইয়াতে ওগুলোতে বুঝি নাই কি ঠিক আছে। কথা, বুঝি নাই ফ্রিপিকে ইয়াতে ফ্রিল্যান্সারে কি হয়েছে ফ্রিল্যান্সারে? ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে কতগুলো ইয়া কতগুলো ডাউনলোড কথা কতগুলো আপলোড দিবেন। আমি কথা বুঝি নাই আপনার কথা। আপলোড পোর্টফোলিওতে। আরে ভাই, পোর্টফোলিওতে কি একদম 50টা আইটেম আপলোড করা লাগে না, আপনি কাজের মতো 2টা আপলোড করলে তো সেগুলো দেখে কাজ হয়ে যায় ভালো দেখে। মিনিমাম ভাই। 5-10টা করে রাখবেন। বলেন। আমাকে কি আপওয়ার্ক নিয়ে কোনো কাজ করাবেন ভাইয়া? আপওয়ার্ক নিয়ে আসলে চিন্তা ভাবনা ওরকম করতেছি না, তবে দেখি যেটা আরো ক্লাস আছে যদি পারি দেখাবো। আপওয়ার্কে কাজ পাওয়া একটু টাফ, অনেক টাফ, নতুনদের জন্য আসলে অনেক টাফ। আমিও কাছে যাব, দাদু কাছে। নতুনদের জন্য ওখানে কাজ পাওয়াটা অনেক টাফ। বুঝতে পারছেন? ও আচ্ছা ভাই, তাহলে ভাই আমরা আগে ফাইবারে ইনকাম করি কিছু, আর কাজ একটু ভালোভাবে শিখি। কাজ তো মোটামুটি না ভাইয়া, সেটা ঠিক আছে যে কাজ তো অনেক টাফ, কিন্তু ধরেন ক্লাস শেষ হওয়ার আগে আচ্ছা, বললাম তো যদি আমি পারি যদি দেখাই দেবো। একদিন সময় যদি আমরা করে নিতে পারি। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু ওই আবার অ্যাকাউন্ট খুলে আসলে লাভ কি? বুঝতে আপনি যদি কাজ না পান 1 মাসের মধ্যে অ্যাকাউন্ট ওরা আবার ডিসেবল করে দেবে, অটোমেটিক্যালি অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে। বুঝতে পারছেন? ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিব কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কাজগুলোর জন্য কীভাবে ক্লায়েন্টকে মেসেজ দিতে হয়, এগুলোর প্রসেস দেখাই দিব। তবে এমনিতে নতুনদের ওখানে কাজ পাওয়া আসলে অনেক টাফ। বুঝিনি। আপনি আসছেন আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি নাকি? আর কোনো প্রশ্ন? এই কারো আর কোনো প্রশ্ন আছে থাকলে বলেন।
আমার কথা কি শোনা যাচ্ছে? কানেকশন লস্ট কেন আবার? যে একটা ঝামেলার মধ্যে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ জি ভাই। বলতেছে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আজকে ক্লাস শেষ করে দেন। হ্যাঁ, ক্লাস শেষ করে দেবো। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে না আমি ভাইয়া, শেষ না করে ভাইয়া। দেবো। ভাই, আজকে নাই কালকে করবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ ভাই, হাফেজ। ক্লাস আর শেষ করুন। ইউনিক কোনো জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করুন।